ময়দানে যেদিন কেউ কেউ দেখতো নাই, সাহিত্য করতো নাই, মায়া করতো নাই, ওই দিন রহমতুল্লিল আলমিনে তার উন্মত হলরে সাফাত করিয়া জান্নাত নিবা। এই বিশ্বাস আমরা আছে তো? বুঝিয়া হোক আছে তো? সেনে সত্য করিয়া এখান বুঝরা পড়তে ইনাও ডিজিটাল মূল্য পাইবে আগে উঠিয়া পাইব। কিয়ামতের ময়দানে কেউ কারোর জন্য নয়, নবীও কিছু করতে পারবে না, উনি জান্নাতে যাবে কিনা সেই চিন্তায় নিজে ব্যস্ত থাকে। বাবা কি বয়ান দিচ্ছে। আর কিছু মানুষ উনি না বাস আবার ঠিক আছে নাই, অথচ আপনি আমি বিশ্বাস করি আমরা নবী বা শাফিউল ও শাফিউল মুজনবী, আমার নবী রোজ কিয়ামত শাফাআত করনে वाला। আর जैसा में शाफाअत करने वाला ना शाफाअती लिहलिल कबाइर मिन उम्मत। রোজ কিয়ামতের বড় বড় গুনাহগার হলে আমার নবী শাফাআত করিয়ে জান্নাত সুবহানাল্লাহ। আপনি মাহফিলে বইলে আশা রাখতে পারেন যে কিয়ামতের দিন নবীর শাফাআত নসিব। আমি দুরুদের মাঝে একটা শেয়ার বলছি, অন্য আদি মোগল আছে দিকে أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم। يا رسول الله আমি জানি আপনি নবী আতদেরি বাহাদুরি আমি অনুরোধ করি। বিশ্ববিখ্যাত এক হাদিস বিশারদ কওমি আল্লাহর এক গর্ব শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব, জাকারিয়া রাহমাতুল্লাহ, যে আল্লাহর বন্দার কিতাব পৃথিবীর বিভিন্ন দেশে পড়াইল, বিশেষ করে তাবলিগ যে বন্ধু হলো, তাবলিগি বন্ধু হলোর নেশাব হিসাবে সারা দুনিয়ায় যে কিতাবটা চালায় সুবহানাল্লাহ। এই তাবলিগি নেশাবর একটা নেশাবর নাম হইল ফাজাইলে দুরুদ। ছাত্র বন্ধু হলে তো জবান তুলিয়া হোক, নেশাবটার নাম কিটা? ফাজাইলে দুরুদ। ফাজাইলে দুরুদ সংখ্যার মাঝে ফজিলতে দুরুদ বা দুরুদ শরীফের ফজিলত আলোচনা করতে গিয়ে আল্লাহর বন্দার লম্বা আলোচনা করছে। নবীজির অসংখ্য হাদিস আছে। আনিয়া কইরা যদি কোনো মানুষে বেশি বেশি দুরুদ শরীফ পড়ে তাইলে এই মানুষের চেহারার মাঝে আল্লাহ নূরানি পয়দা করেছে। এরারে দেখলে মানুষে মায়া লাগে। বহুত মানুষ যখন জানো দেখতে সুন্দর কিন্তু চাইতে সময় কিন্তু আবার একটু মারতেই গেছে। বন্ধু হল হারা আছেন বই যত আল্লাহ তৌফিক দিত বোকা মাটিত বোকা, মাটিত বোকা দিল রাখক কাউখান যে আল্লাহ কিয়ামতের দিনও মাটি আমার ভক্ত সাক্ষী বান ওই না। আমি যারা হারা আছেন বোকা, রাস্তার যারা আছেন আপনার অন্য সুবিধা হইল বোকা, আর পারলে গন্ডির ভিতরে আঁকবা আইলে লাভ। আমার ভাই বলুন, আল্লাহর বন্দা এখন যে মানুষের বেশি বেশি দুরূদ শরীফ পড়বো, ই মানুষের মরা দিল আল্লাহ জিন্দা করে দিবে। মানুষের দিল মরে নিবাসা মাত্রা না মরে। প্রত্যেকটা মানুষের দিল আল্লাহ পবিত্র করিয়া দুনিয়ায় দিয়েছিল, কিন্তু দুনিয়ায় যাওয়ার বাদে গুনাহ করতে করতে এই দিলটা মরি যায়। তখন খালি গুনাহ করতেই বালা লাগে, গুনাহ করতেই বালা লাগে। যখন আল্লাহর বান্দা দুরূদ শরীফ পড়েন তখন তার মরা দিল দিয়ে আল্লাহ চিন্তা করার সুযোগ দেয় সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এখন যদি কোনো মানুষের বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েন তাইলে এই মানুষের লগে গোপনীয় ভাবে রহমতুল্লিল আলামিনের মহব্বতের সম্পর্ক হয়ে যায়। আরো আসতে হোক সুবহানাল্লাহ। নবীর লগে সম্পর্ক হয়, কোনো বেকার লগে নাই। নবীর লগে আজ তো ১,৫০০ বছর আগে নবীর কেউ এক সেকেন্ডের লাগে ইমানের চোখকে দেখছই। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসাবে স্বীকৃতি লাভ করছে, সাহাবী হইছে, দুজক আরাম হইছে। আজ ১৪৪২ বছর বাদেও যদি নবীর কোন উম্মতে স্বপ্ন যুগে এক সেকেন্ডের লাগে নবীর ইমানের হালতে দেখিলাই আর ইমানের উপরে মৌত হয়ে যায়, যদিও মানুষটা সাহাবী হইতে পারতো না, কিন্তু তার লাগেও দুজকের আল্লাহ হারাম করেছে। এইলে নবীর লোকে মহব্বতের সম্পর্ক হইলে লাভ না করতে কোন একটা পয়েন্ট মনে করি দিয়ে আমি ঘুরিয়ে আইনি ইনশাল্লাহ। আমরা বিভিন্ন জায়গায় দেশে বিদেশে মানুষের জিজ্ঞাসা
আপনারা মিলাদ শরীফ পড়েন কেন? আমি সুজা জবাব দিই, অনেক কিন্তু রাগ করি। আমরা মিলাদ শরীফ পড়ি বা পড়াই ও কারণের জন্য বিল্লকে উন্মত্তর সম্পর্কটা করিয়া দিই। কারণ আপনি আমার যে তর্কত পালাই বলে কিলা সম্পর্ক এখানে আমি বিস্তারিত ভাঙিয়া পয়েন্টটা মনে রাখুন যেন বাদে দিকে বলে কিতা হয়েছে আমার কইয়া দিই। মিলাদ শরীফ পড়ি কেন নাকিটা? আল্লাহর বন্দায় কইন যে মানুষের বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা ই মানুষ মৌতর সময় আল্লাহর হাবিবর দিদার নসিব হইবার আশা রাখতে পারবে। আল্লাহর বন্দায় ফরমাই, আমার কথাটারে লক্ষ্য করো। আল্লাহর বন্দায় ফরমাই কোন মানুষের বেশি দুরূদ শরীফ পাঠ করবা মৌতর সময় নবীজির দিদার নসিব। যে মানুষের বেশি বেশি দুরূদ শরীফ পড়বা এই মানুষের লগে নবীজির মহব্বত পয়দা হইল, সম্পর্ক হইল, যে কারণে আশা রাখবা কবর নিয়া যখন তান্ডে রাখা হইব তখন আল্লাহর হাবিবর সামনে তান্ডে তুলিয়া ধরার বাদে বা নবীজির সামনে যখন নবীরে দেখাইয়া খাওয়া হইব মান হাজার রাজুল বা মান হাজা ও ব্যক্তিকে এন্ডে চিননি বা ওইন বা বেয়ারে তোমার মন্তব্য কিতা, তখন সাথে সাথে নবী দেখিয়া মানুষটার পরিচয় দিব আর সাথে সাথে তার জবান দিয়া কইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির পরিচয়টা সহজে দিলেইতে পারবে। সুবহানাল্লাহ। কথা লক্ষ্য করো। আল্লামা ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি দান কিতাব আনেন যে কবরের জগত মানুষের তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নরে দুই ভাগ করিয়া এক ভাগে দুইটা প্রশ্ন আর এক ভাগে একটা প্রশ্ন। যদি কোনো আল্লাহর বান্দা আমার রব্বুকা মা দীনুকা, তোমার রবকে তোমার ধর্ম কি, তা ও দুই প্রশ্নের উত্তর দিলায় আর নবীর সঠিক উত্তর দিতে পারে না বা নবীর পরিচয় কইতে পারে না, নবীরে চিনে না, লা আদ্রি আমি এমনি চিনি না বা এটা কিছু জানি না, যখন এই ব্যাপারে লাজবাব হয়ে যাইব এই মানুষটার ব্যাপারে ফায়সালা কিতা, অর্থাৎ এই মানুষটার দুজকি না বেহেশত। পয়েন্টটা মনে রাখুন। ইমাম কাসতালানী কইন যখন প্রশ্ন করা হইব তিনটা, এর মাঝে পয়লা দুইটার জবাব দিলাইছে। রব আমার আল্লাহ, রব্বুল আল্লাহ, দিন আল ইসলাম, দিন আমার ইসলাম, কিন্তু নবীর ব্যাপারে যে বেড়ালাইছে কিছু কিছু বন্ধু সকল আছে অ্যাডভান্স বুঝছে রেলজি জিকা বলে কয়বারে গিয়ালে তো প্রশ্নের জবাব দিতে হইব বলে এটা আগে মুখস্থ করিয়া কই দিছে। কথা তো হাসা মুখস্থ করিয়া তৈছ, কিন্তু রে ভাই কেন জানো নি যে আমল যদি ঠিক করিয়া না যাও তাইলে কয়বারে যাইবার আগে সরকার যে ঠেলা ই ঠেলা পড়িয়া আল্লাহ চাষা দুনিয়ায় কিচ্ছু মনো মাত্র দুনিয়ায় কিচ্ছু মনো তার তো নাই, কল্পনা তো আইছে। এর বাদে কয়বারে নিয়ালে উভয় লাখের অতিথিরে বরণ করবার কি তাদের জানো নি? হায় হায়, খবরের ডাইনের মাটি বাবু দিয়ে আইব, বাবুর মাটি ডাইনে দি যাইব, বুকুর হাড্ডি পিঠে দি পারব, পিঠির হাড্ডি বুকে দি পারব, কয় লাখের অতিথি বরণ মাত বুঝতে পারছি হৌটে লাই যেটা ইতিসায় দুনিয়ায় ছোট্ট বাড়ি দিবা এটা বললো রূপে দিয়ে আছে আরো মুরব্বী কইলে এটা দন্নির দোর। আপনারা কিতা কই হাকুমর হাকুম দিন পাশের হাকুম সাতু সাতু বা হাকুম কইতো ওরা বেশি হাকুম হাকুম দেন বাবা দিয়ে হাতিয়া যাইয়া রেডু বাই দিয়া রঘু দৌড়ার লাগিয়ে আছে এইগুলি কিতা কই দৌড়া বাড়ি বা আমরা কই দন্নি ওগুর দড়ি দড়ি আসিত নাকি দা ইগুর কিতার লাগি দড়ি পড়তাম না করি দে পড়তাম না বেটায় উড়লে রুড়ে দিবা ঝাঁকুবা দিয়ে আগমে দিয়ে আছে একদম নি চালিয়ে আছে আরো মুরব্বী দেখরা পড়ি দিব দৌড়বে দৌড়িয়া পড়ি দিব ওই না মেসা বগলোর মুখে শুনছি বুঝিরা তোর ভুলো দৌড়ারি গুচাতো না ও আস্তে আস্তে ট্রেনিং লইয়া কিলা আনা দৌড়িয়া সুকুম মুদাই ভাই বুঝছে ওই আগর তোলা আর ওই উগার তোলা মিলাইছি নিয়া দেখো দিন ভুলছিরা তোর ভুল ভুল লোকে ওখান দিয়ে মিলা এটা আগে আগে বুঝিলে নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানে জাহান্নামী ওগুলোর লাগি ভুলছিরা তোর ভুল ওলা হইবে 30,000 বছরের রাস্তা হইবে। কয় হাজার বছর বাপদাদা 14 গোষ্ঠীর হায়াত জমা করলে 30,000 বছর হইব।
30,000 তাও দুনিয়ায় 30,000 না, কিয়ামতের ময়দানে 30,000। দুনিয়ায় জমিনের 50,000 বছরে কিয়ামতের একদিন। ক্যালকুলেটারে বাসই ধরতে নাই হিসাব। 30,000 বছরের রাষ্ট্র হইব ময়দানে, মাসের তলে হাসরের ময়দান তলে সুজা খাড়া থাকবো 10,000 বছরের রাস্তা, সমান থাকবো 10,000 বছরের রাস্তা। অঞ্চলে জান্নাত মুখে থাকবো আরবার খাড়া হইয়া 10,000। 30,000 বছরের রাস্তা হইব জাহান্নামী ওগুলোর লাগি। অমাবস্যার রাত্রিতে অন্ধকার আইব, নিজের আজ চতুর সামনে রাখলে আজ দেখতো না, অত আনতাইব। এ দমনি চার্জা আছে, আজ দৌড়া চার্জা আছে, কোনো ট্রেন বইতে বুঝেই থাকি না। এটা খুব সতর্ক। কিন্তু চিন্তা করেন না, জানো নবীজি ফরমাইছেন আমার উম্মত আল্লাহর বান্দা, নবীর উম্মত সঠিকভাবে যার জিন্দেগি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চালাইব, এই 30,000 বছরে আল্লাহ বিভিন্ন সুরতে এক একজনকে পার করাইব। কেউ বুড়াকর উভরে হইয়া, কেউ কুরবানির জন্তুর উভরে হইয়া, বৃদ্ধির মতো 30,000 বছরের রাস্তা চকুর বলকর লগে পার হইয়া জান্নাতে গেছে। এর বাদে যদি হইতে এদিনও নবীজি হইলে আমি নবী হইতে সাফাতর লাগি দেখি আরো আসতে হইতেছে। দুঃখ লাগে যে ও নবী লিয়া টানাটানি আমরা দেশে। হ্যাঁ, আল্লামা জাকারিয়া জারানপুরিয়া ফরমাইন কবরের জগৎ যখন আল্লাহর বন্দারে দেখাই লইব, নবী দুরূদ শরীফ বেশি পড়ার কারণে এই মানুষটা নবীরে সহজে চিনিয়া পরিচয় দিলে, আর পরিচয় দিলেই নেই মানুষটা জান্নাতি হিসাবে গণ্যই দিব। সুবহানাল্লাহ। ওই অনেক তর্ক আনছিলাম ইমাম কস্তলানির এক প্রশ্ন, কবরের জবাব সলজা কয়টা? কয়টা? 3টা। জবাব যদি 2টা হইলে তো 2টা আল্লাহ নবীর ধর্মের জবাব যদি দিলায় আর নবীর পরিচয় দিতে পারে না, তো এই মানুষটার ব্যাপারে রায় কিতা হইল? আর যদি নবীর পরিচয় দিলায় আর পয়লা তো 2টার উত্তর দিতে পারে না, তো এই মানুষটার ব্যাপারে রায় কি হইব? ও তখন বুঝেন জানো না, না কালকে বতনুজার বাজারও গিয়া খালি পুটলা পুটলে করতাম, তার মূল্য কিতা হইয়া গেল আর নাইটা টেনশন। প্রশ্ন বুঝেন জানো, ইমাম কস্তলানি ফরমাইন এই জগতের মানুষ আল্লাহর পরিচয় আর ধর্মের পরিচয় একটা বন্ধা দিলাইছে কবর, কিন্তু নবীর পরিচয় যা বেড়ালে সাথে সাথে ঘোষণ বেঈমান কাযযাব মিথ্যাবাদী। কিন্তু আল্লাহ বান্দা প্রথম 2টা প্রশ্নের জবাব দিতে পারছে না, কিন্তু নবীর পরিচয় তুলে এই মানুষটার ব্যাপারে ফয়সালা হয়েছিল, এই মানুষটার জান্নাত। বুঝেন জানো, ও কথা হইয়া আসবার নিচে লেখছেন চিঠা যে মানুষটা সঠিকভাবে নবীর পরিচয় দিতে পারবে, নিশ্চয় সেই মানুষটা আল্লাহ এবং ধর্মের পরিচয় দিতে পারবে। না ওই জুড়ে হইতে সুবহানাল্লাহ। তাইলে শেষ পাতুন না দেখি বেজাল যখন লাগছে শেষ তো ভাই নাই তু এলা আছে আরে জরুর খান দাইছ না ভালো লাগা। আমার বন্ধু কলকাতা গান পরিষ্কার বুঝা গেছে। প্রশ্ন কয়টা? 12টা। প্রশ্ন কয়টা? 3টা। জবাব দিয়েছেন আপনি কয়টা? 2টা। নবীর পরিচয় দিতা পারছেন না, আপনি জাহান্নামী। আমি কিতা জাহান্নামী। প্রশ্ন 3টা, প্রথম 2টার উত্তর দিতে পারছি না, নবীর পরিচয় সঠিকভাবে দিলেই আমি জান্নাত। তবে ইকান হইয়া হইরা যে মানুষে নবীর পরিচয় দিতে পারবে অর্থাৎ দিলাইছে, এই মানুষে আল্লাহর পরিচয় দিতে পারবো, ধর্মের পরিচয় দিতে পারবে। কারণ একেবারে সূক্ষ্ম একটা পয়েন্ট। কারণ হইল যে মানুষের নবীরে ঠিক মতো মানি যাইছে, এ ধর্ম ঠিক মতো মানছে, আল্লাহরে ঠিক মতো মানছে। তুরে কইতা না সুবহানাল্লাহ। আল্লাহ না মানিয়া নবীরে মানা যায় তো? আল্লাহ না মানিয়া নবীরে মানা যায়? আমরা যারা লাগে তিন জায়গায় দিলে আল্লাহ তুই ভাতারে দৌড়ে গেলো। আপনি আল্লাহর ওলি ওগুলোর দরবারে যাইছে 100 বার যাইছে, 1 কোটি বার যাইছে, আমি যাই, আপনারও যাইছে।
কিন্তু আপনার মনে রাখতে হইব যে আপনি গেছেন আল্লাহর অলির দরবারও, কিন্তু যা চাইবা চাইবা আল্লাহ। কথা ঠিক না? গেছি আমি শাহজালাল, গেছি আমি বরফি সাহেবের মাজারও, গেছি আমি ও খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে, গেছি বুলতলি সাহেবের মাজার, যাইতে পারিও না। এমন কি গেছি আমি মদিনা মুনাওয়ারা, সাই মুখার গেছে। তো দলিল চায়, দলিল কুরআন শরীফ তো নেই যেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। তুমি ভাই প্রশ্ন আনতে পারি, এইটা তো নবীর ব্যাপারে পাওয়া হয়েছে, আপনি অলি আল্লাহর দরবারও আনবা। আপনার আল্লাহ কোটিপতি বানাইছে, নবীর দরবারে যাইতে পারবা, বছরে 3 বার নেই। আমি ফকির মানুষ, আমি নবীর দরবারে যাইতাম বাদিনা বলি আপনার লাগি কি আর অন্য দরজা নাই? 100 বার আছে। সাহাবী হলে নবীরে দেখিয়া জীবন ধন্য হয়েছে। আমরা এমন হতভাগা, আমরা দেশ নবীও আইলা না, সাহাবিও আইলা না, কিন্তু এর বাদেও 1500 বছর বাদে ইসলাম আমরা পাইছি না পাইছি না? কোরআন পাইছি না পাইছি না? আল্লাহ নবীর পরিচয় পাইছি না পাইছি না? লেখার মাধ্যমে পাইছি বলে আমার তালইয়ে দিয়ে আইছে, মাত্রটা আমার হৌরে লিয়ে আইছে, আমার বাবা লিয়ে আইছে। জি না, এমন কিছু মানুষ নিঃস্বার্থ ভাবে হাজার হাজার মাইল দূর চলে নিজের জীবনের ঝুঁকি লইয়া জমিনে আইয়া ইসলামের পতাকারে উঠতে। আমি সারাটা বাংলাদেশের 64, 65, 68 যতটা জেলা আছে প্রত্যেক জেলার দেখবা 2-4 আল্লাহর মখলুক বসে। আপনি কারে বন্ধ হইয়া উড়াইটা, একজনে উড়াইতে পারবা, 10 জন তো পারা সম্ভব না। আপনি একজনে বন্ধ হইয়া উড়াতে হবে, পতনুসার মাদার আছে, বন্ধ আমি চলতে পারে। আপনি আরো কান উড়াই দিবা, কিন্তু শাহজালালের মাজার উড়াইটা কি থাকে? শাহজালালের মাজারে যদি আপনি বন্ধ হইয়া উড়াইলেন, তাইলে আপনি আজকে 800 বছর আগের ইতিহাস বার করুক না। আমার বাবা, আপনার বাবা, আমার দাদা, আপনার দাদা, আমার বংশ, আপনার বংশ, যত মানুষ আছেন ওই এলাকার যদি হিন্দু ভদ্রলোক ভাই বই নকল থাকেন, তারা রিজিক টপকা এই দেশকে আইস্তনে শাহজালাল সাহেব আমার আজ পর্যন্ত এই দেশের মানুষকে শাসন করছেন হিন্দু ভাই। হিন্দু হল স্মৃতি এখন পর্যন্ত আমরা দেশের রাষ্ট্রীয় ভাবে দলিলে আদিলে আছেন না নাই? আপনি উল্লেও বা কইবা, আমি ভারতের জমিন আল্লাহ আমার বহু জায়গা ঘুরাই যাই। ভারতের জমিনের স্মৃতি বা সারাটা পৃথিবীর মুসলমান হলোর একটা স্বর্ণোজ্জ্বল ইতিহাস। আইজও ভারতের জমিনে শোনার সাক্ষী হইয়া মুসলমান হলোর ইতিহাস খাড়া আছে। আজকে যে ভারতের সরকারে প্রতিদিন কোটি 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 টাকা দেন রুজি করে, আপনি শুনলে অবাক হইবা যে মুসলমান হলোর স্মৃতি তো রুজি করে। তাজমহল খাওয়ার স্মৃতি, তাজমহল মুসলমান গৌরব। আপনি যে আমার প্রশ্ন করেন যে তাজমহল অত দামি হইলে সারা পৃথিবীর আশ্চর্যতম একটা জিনিস হয়ে গেল, কিতা তারে অত দামি বানাইলে বলে শোনারিবা মনি মুক্তা বহুটা দেখাইতে পারবা। এসব তার পিছনে আমি একটা কথাই কই, এই শাহজালাল যদি, যে তাজমহল যদি সবচেয়ে বেশি দামি হইয়া থাকে, কসম আল্লাহর আমার নিজের চোখে আমি দেখতে আইয়া কইয়া, এই তাজমহল যদি সবচেয়ে বেশি দামি হইয়া থাকে, মুসলমানের পবিত্র কুরআন শরীফের দামি। সুনারিবাই নকশা করিয়া যতক্ষণ তাজমহলকে চমৎকার করতে পারছে না, তাজমহলের ভিতরে বাইরে আমি ঢুকছি, গালা করে দিয়েছি। সারাটা তাজমহলের সৌন্দর্য বেশিরভাগ অংশ হইল কুরআন শরীফ। কুরআন শরীফ আপনি দিল্লির জমিন একেবারে, দিল্লির একেবারে ওই যে পৃথিবীর উঁচা একটা মিনার আছে, কুতুব মিনার। বর্তমানে মক্কা টাওয়ার দেখতে হয়েছে ক্লক টাওয়ার, মক্কা শরীফ ইফতার বা দেশ সবচেয়ে উঁচা টাওয়ার একেবারে হোক প্যারিসের কিতা টাওয়ার, আইফেল টাওয়ার না কিতা, গুরুত্বনে আলোচিত টাওয়ার হইল দিল্লির কুতুব মিনার। শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ যে কুতুব মিনারের নিস্তলে একেবারে মিনারের আগা পর্যন্ত কসম আল্লাহ সারাটা কুরআন শরীফের নকশা। কোটি কোটি টাকা ডেইলি ভারত সরকারের রুজি করে ও মুসলমান স্মৃতি। এতে আমি হিন্দু ভদ্রলোক ভাই বই নকলরে কই যে আপনারা দাবি জমিনে আছে, আপনারা এই জমিনের মাঝে অতীতের বহুত ইতিহাস আছে, আমরা স্বীকার করি।
কিন্তু এই জমিনের মাঝে ইসলামের পতাকারে উত্তীর্ণ করার লাগে আল্লাহ কিছু ভুল বন্ধ করল এক একটা এলাকার মাঝে টার্গেট করি আইয়া এই জমিনের জালিম সরকার নেস্তে নাবুদ করিয়া এই জমিন আল্লাহর ইসলামের পতাকা আপনি ডাক্তার হযরত শাহাবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাজারে চট্টগ্রাম পাথরের উপরে সোয়ার হইয়া সমুদ্র পথে আইয়া যখন পাহাড়ের উপরে উঠতে চাইছেন জিন্নাত হলে তাদের পাহাড় উঠতে দেয় শেষ পর্যন্ত আওয়াজ দিছেন যে আমি আল্লাহর নাম লইয়া দিছি আমার শুধুমাত্র একটা জায়নামাজের লাগা তোমরা দিবাই সারা পাহাড় তোমরা দখলে থাক বহুত কিছুর পরে যখন উঠে আল্লাহর অলি জায়নামাজে উঠে আজান দিছেন আল্লাহর অলির আজানের ধ্বনিতে সারাটা জিন্নাত বাহিনী পাহাড় ছাড়িয়ে ফেলে দেশাবাদ আপনি বগুড়ার জমিন হযরত শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহি যার নামের লগে মাহি সওয়ার কইয়া শব্দটা লাগায় ভারতের উজান্ডি ফুলতলি সাহেব কিবলার আত্মীয়তা যে ফ্যামিলির মাঝে ভারতের উজান্ডি সাহেব সৈয়দ সাহেব বকুল নবীর বংশের মানুষেরা এরার বাড়িতে আমি গুণাগারও শুনতে পারি এরার পূর্বপুরুষ সকল যারা এই জমিনের মাঝে ভারত আইসে এরা মদিনা শরীফ চলে মাসর বেটি আর এই জমিনে ইসলামের প্রচার করছে আশ্চর্য হইলাম ঘটনা উনার বাদে বগুড়ার যাওয়ার বাদে যখন মাইসার রহমতুল্লাহ আলাইহি শাহ সুলতান বলকে জিয়ারত করলাম তার সারা জীবনী পড়িয়া অবাক হইলাম যে সুবহানাল্লাহ কই বলখর ইরানোর বলখ এরিয়া চলে আল্লাহর ওলি মাসর বেটি আর এই জমিনে ইয়া কলিমার দাওয়াতে পৌঁছাইয়া রাজা পরশুরা তার নাম হইল রাজা পরশুরা সিলেটের এগুন নাম আছিল রাজা গোবিন্দ ভারতের খাজা মঈনুদ্দিন চিশতির লোকে দেখে দুশ্মনী করছিল এগুন নাম আছিল চিশতিরাজ আসুন না আমি আল্লাহর বিষয়ে মাতলাম না নাইলে বিস্তারিত ভাই গেলাম আমি যে কথা বুঝাইতে চাইছি যে এই জমিনটা কিলা আসিল না রে ভাই এই জমিনে আন্দাজ জমিন আছিল এই আন্দাজ জমিনের মাঝে আইয়া আল্লাহর কিছু মকবুল বন্ধ হলে জীবনের ঝুঁকি লইয়া এই জমিনে ইসলামের কলিমার লইয়া আমার বন্ধু যখনই আমার মাঝে আইব এই জিনিসটা সত্যিকার হচ্ছে যখন আমি একজন মুমিন মুসলমান হিসাবে নিজের পরিচয় দেই তখন আমার অতীত স্মৃতিরে আমি মনে করলে দেখি যাইস্তনে 700-800 বছর পূর্বে এই জমিনে আমার বংশের যত পূর্বপুরুষ পূর্ব নারী সকল যারা আছিল বেটাই নক্কা বেটি নক্কা নিশ্চিত 100 100 আমার বংশের বেটাই নক্কা বেটি নক্কা এরা হিন্দু আছে এরা কি আছে হিন্দু আছে হয়তো আমার বংশের কোন বেটার নাম জিতেন্দ্র কুমার দাস কোথাও আছে বেলারানী বিশ্বাস বেলারানী দাস কোথাও কিন্তু আল্লাহর অসংখ্য শুকরিয়া এই জমিনের মাঝে জীবনের ঝুঁকি লিয়ে আপনারা জানেন যে শাহজালালের নামের পিছনে একটা শব্দ আছে মুজাররাদ আপনারা কইনি হযরত শাহজালাল মুজাররাদিয়া মুজাররাদ ভাবে কয় আপনারা জানেন যে মানুষের জীবনে বিয়া করছিলাম বিয়া যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিকাইল শাহজালাল তুমি আমার নবীর একটা খাস সুন্নত বিয়া ইচ্ছা বাদ দিতে আল্লাহর ওলি যদি কোটি কোটি মানুষের সাথে উঠিয়া কইল আল্লাহ আমার মাঝে যে সামর্থ্য আছে শারীরিক হোক আর দৈহিক হোক আর যত সম্পদ সামর্থ্য কোনো দিক করে আমি কম আসতাম না এর বাদেও নবীর সুন্নত বাদ দিছি আমার কোনো স্বার্থে নাই স্বার্থ হইল একটাই এই জমিনের মাঝে যদি আমি বিয়া করতে চাইতাম তো অসংখ্য নারীও বলে আমি পাইতাম কিন্তু আমি শাহজালালে চিন্তা করছি বিয়া করলে সংসারে সময় দেওয়া লাগবো বিবি বাচ্চারে সময় দেওয়া লাগবো এবার যে সময়টা আমি ব্যয় করবো আমার হায়াতি জিন্দগির 50, 70, 80, 100 বছরের জিন্দগির এই সময়টা যখন ওবাদি বেড়ে যাইব এবার তো ব্যয় করাচ্ছে যদি আমি এই সময়টারে ইসলামের কোন স্বার্থে যদি ব্যয় করার যাই একজন মানুষকে যদি বুঝাই আমি ইসলামের পতাকার নিচে আনতে পারি তাইলে হয়তো কিয়ামতের ময়দানে আমার লাগি লাভ হইব আর বারে এলাহি আমি নবীর সুন্নত বাদ দেওয়ার চেষ্টা করছি এই জমিনের মানুষ যারা বুঝে না পশু পূজা করে যারা আগুন পূজা করে মূর্তি পূজা করে শিকার পূজা করে সূর্য পূজা করে চন্দ্র পূজা করে এমন সব মানুষ হলে আমি জাহান্নাম তলে বাঁচাইবার লাগি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি ইসলামের ছায়া তলে আশ্রয় দিয়ে জান্নাতি বানাইবার
আল্লাহর ওলির কথা গান অযৌক্তিক হইব না, যৌক্তিক হইব। বুঝিয়া জবাব দরকার, যৌক্তিক হইব না চাব। আর তো এখন মূল কথা দেখানো বেলা ইউসুফ মনে রাখুন যাবে যে আল্লাহর বন্দা তিনটা প্রশ্ন দুইটার জবাব দিলেই বা আল্লাহকে ধর্ম কিতা এই ফাঁস যেন দিলাইছেন নবীর পরিচয় এই ফাঁস না, দুই দিকে হয়েছে কথা। যেন আল্লাহ ধর্মের পরিচয় দিবা এই ফেল নবীর পরিচয় না দেওয়ার কথা কথা বুঝা আছেন। তিন প্রশ্নের মাঝে প্রথম দুইটা আল্লাহকে ধর্ম কিতা পরিচয় দিছেন বা সঠিকভাবে উত্তর দিছেন, এই দিছেন উত্তর ঠিক, কিন্তু নবীর বেলায় গিয়া কই আমি জানি না, এটা শুনি না, এই ভাষণা পেয়ে মাত্র ভাষণা পেয়ে। আর কোয়া হয়েছে যে ধর্ম কিতা বলে আমি জানি না, আল্লাহকে তাও জানি না, ওকে নবীরে দেখাইয়া দিকে লইব এইকে এই নইলা আল্লাহর হাবিব আমার নবী, সাথে সাথে কই এই পাস সুবহানাল্লাহ, এই পাস কইয়া কইরা যে মানুষে নবীর পরিচয় দিলাইব এই মানুষে নিশ্চিত আল্লাহর গোলামির লাগি তার জিন্দগিরে খাটাইছে, গতিকেও নবীর পরিচয় দেওয়া সম্ভব হয়েছে। যে মানুষের নবীরে চিনছে এই মানুষের জীবনে নমাজ চাচ্ছে না, যে মানুষের নবীরে চিনছে এই মানুষে কোনোদিন শিরক করছে না, যে মানুষের নবীরে চিনছে এই মানুষে কোনোদিন আল্লাহর নাফরমানিত গেছে না, যে মানুষের নবীরে চিনছে এই মানুষের ধর্মরে ঠিক আছে, যে মানুষের নবীরে চিনছে ধর্মর উল্টা চলছে না, যে মানুষের নবীরে চিনছে সুদ ঘুষ পাচ্ছে না, যে মানুষের নবীরে চিনছে এই মানুষে কোনোদিন এতিমর হক মারিয়া খাইছে না, না খাইছে। নবীরে যে সঠিকভাবে চিনছে আল্লাহর সঠিকভাবে চিনছে, ও কারণে নবী চিনার লাগে যদি আমার সঠিক কোন রাস্তা তাকিয়ে থাকে যে আজকুর আধুনিক ইসলামে আমার রাস্তা দিব না, যারা কারণে আমার বাপদাদা 14 গোষ্ঠী ধর্ম পাইছিলা ইসলাম পাইছিলা আর আজকে আমি তারা বংশ জন্ম নিয়া আমি মুসলমান হওয়ার সুযোগ হয়েছে, এরা যে সঠিক ইসলাম লইয়া ইসলাম ও ইসলামটা সঠিক হইব না আধুনিক ইসলামটা সঠিক হইব, বুঝিয়া জবাব দিতে হইব। কিন্তু আগে কোনটা আধুনিক ইসলাম সঠিক হইব? আমরা দেশের আধুনিক ইসলামের নতুন এক মূল্য উঠতে পার হয়েছে, বস্তুয়া দিছে বলে জিটা বস্তুয়া হইতে 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 কাবা শরীফ বুঝিল ভাস্কর্য নাম বুঝতে কয়েকদিন বাদে কয়ে বড় জিয়াল মানুষের দিতে মারতো না না মাতিল বালা সদার কসম এই ধরনের মূল্যায়ন আধুনিকতা দেখাইয়া নবীর সুন্নাত দাড়ির মাঝে ইচ্ছা মতো ব্লেড কাঞ্চি লাগাইয়া হেতার ইচ্ছা মতো দাড়ি রাখে তার যদি কোনো হকারি আলিমে শিখায় বলে তোর দাড়ির মাঝে নবীর সুন্নাত কত ঢুকে আছে খোদার কসম জবাব দুবার ছুটে আমি চ্যালেঞ্জ করলাম আজকের এই মাতৃত্ব যে মুল্লা কাবা শরীফের মতো পবিত্র গোল যে গোল আল্লাহর গোল ভাই দৌড়ায় বুঝা কাবা শরীফ কার গোল? আল্লাহর গোলের জিম্মাদারি মুল্লারা তো না আল্লাহর। আজকে নতুন ইতিহাস নিয়ে আল্লাহর গোল ভাঙ্গার লাগে আব্রাহা ইসলাম আসেন তো বাংলা সে রক্ষা করছো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসিল আব্রাহা যে তুমি কি তার লাগিয়েছো, তোমার মানুষে আমার 300টা উঠ বান্ধিয়ে আনছো লিখিতা তুমি উনলাম কাবা গরের মুসল্লি, তুমি কি তোমার ইগোর বা দুইগর লাগে আমার কাছে অনুরোধ করাতে বলে না না ইগোরের দায়িত্ব হইলাম খাদিম হইলাম আমি, ইগোরের মালিক আমি না, ইগোর যার হেন্দ্রে আমি তান গোর গোসে সিরতে মুস্তফার মাঝে আল্লামা ইদ্রিস কান্দলবি আনেন যে এই দিন আল্লাহ আমার নবীর ইজ্জত রে দেখাইছে। আমার বন্ধু এখন হযরত আব্দুল মুত্তালিব যখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব রে খোয়া হয়ে গেল যে সত্যি কি তুমি কাবা ঘর বাঁচাইতে চাও নানি, এর আগে আব্দুল মুত্তালিব খানা কাবার কিনারা গিয়া আল্লাহর ঘরের দরজার হজরে আসাদর মাঝখানে খাড়া হইয়া আল্লাহর ঘরের উদ্দেশ্য করিয়া আল্লাহরে ডাক দিয়া কইন আল্লাহ ই ঘর কেন হইল তোমার ঘর, ও মাওলা
ই গরুর এক নগণ্য খাদিম হইলাম আমি আব্দুল মুত্তালিব। আর আমি আব্দুল মুত্তালিব রে খাদিম বানাই লইছে আমার ইচ্ছা নাই, তুমি আল্লাহর ইচ্ছা আমার গরুর খাদিম বানাই লইছে। মাহবুদ গো তুমি ওলার গেছে ভিক্ষা চাইয়া নাফরমান আব্রাহা এই যে তোমার ঘর মানছো গো আল্লাহ। আমি আজকে আব্দুল মুত্তালিব যদি আমার সামর্থ্য থাকতো ক্ষমতা থাকতো আব্রাহার বাদশার লোকে আমি যুদ্ধ করতাম, জিহাদ করতাম। আমার সেই পর্যন্ত ক্ষমতা সৈন্য সামন্ত নাই। আল্লাহ আমি আব্দুল মুত্তালিব আমার উপরে তো নে তোমার ঘরের দায়িত্ব খান, তুমি আল্লাহর এত সমঝাইয়া দিলাইলাম তোমার কুদরত চলে তুমি আল্লাহ তোমার ঘর খান্দে হেফাজত করিও। মন রে বুদ্ধি ভাল লাগে চকুর পানি ফালাই ফালাই হযরত আব্দুল মুত্তালিব খানায় কাবার কিনারা চলে খান্দি খান্দি চকুর পানি ফালাই ফালাইয়া আব্রাহার কাছে যাই। আব্রাহায় যখন দিকে কিতাল লাগি 300টা উট তোমার মানুষের তরিয়ে আনছে নিবার লাগি। কাবাগর বাসাই চায় না, কাবাগর আমার নাই, কাবাগর যে মালিক তান্ডে আমি কাবাগর সমঝাইয়া দিয়াইছি। আব্রাহায় মনে মনে চিন্তা করে যে মানুষটা বাধা দিবার কথা এই মানুষটা যখন আমার সামনে চলে হরি যায় তখন তো আর এই ঘর ভাঙতে আর কোনো আপত্তি নাই। আমার বন্ধু অকল হযরত আব্দুল মুত্তালিবরে উঠ দিয়া সসম্মানে বিদায় করাই যায়। আব্দুল মুত্তালিব নিজের উঠ গুলা লইয়া খানায় কাবার কিনারাতে আল্লাহর কাছে খানবেন। এলাকার মানুষদের জমা করিয়া কইন আগামীকালকে সূর্য উঠার সাথে সাথে আব্রাহার বাহিনী কাবাগর ধ্বংস করি লাইব। সূর্য উঠার আগে আগে এরিয়া ছাড়িয়া জাতির বাচ্চা বাচ্চা লইয়া নিজের সয় সম্পদ বাচ্চা কাচ্চা লইয়া তোমরা হরিয়া নিরাপদ স্থান যাইও। কারণ যখন আল্লাহর ঘরের উপরে আক্রমণ করব নিশ্চিত আল্লাহর ভক্ত তনে গজব আইব, এই গজবে নিশ্চিত আমরাও ধ্বংসের শিকার হইব। এই কথা কইয়াম আব্দুল মুত্তালিব তবে মক্কার মানুষকে সতর্ক করিয়া নিজের পরিবারের মানুষ আপন জনকল লইয়া হযরত আব্দুল মুত্তালিব যাবে নবীজির মা হযরত আমেনা সহ তার পরিবারের সমস্ত মানুষ লইয়া আব্রাহার বাহিনী অবাক লাগে রে বন্ধু। আজ পর্যন্ত যদি হক্কানি কোন আলিমের লগে বা পুরানা কোন হাদিসাবর লগে জান্নাওয়ালা মানুষের লগে যায় আরবার ময়দান চলে বিরার হতে মুজদালিফার আরবার আওয়ার আগ মুহূর্তে ওয়াদি আব্রাহা এই জায়গাখান এখন পর্যন্ত চিহ্ন দেওয়া আছে। হযরত আব্দুল মুত্তালিবে ফরমায় আব্রাহার বাহিনী যে জায়গার মাঝে আস্তানা গাড়ছে ওই জায়গার একটু সামনে একটা পাহাড়ের উপরে উঁচার মাঝে উঠিয়া পাহাড়ের চূড়ার মাঝে উঠিয়া আব্দুল মুত্তালিব তার পরিবারের মানুষ লইয়া আব্রাহার বাহিনী বাড়া করে লক্ষ্য করেন। সূর্যটা উঠে উঠে এমত অবস্থায় আব্রাহার বাহিনী যখন কাবাগরে ধ্বংস করার উদ্দেশ্যে রওনা হয়ে যায় আব্দুল মুত্তালিব খান্দি খান্দি আল্লাহর কাছে চতুর পানি বেলায় দোয়া আরম্ভ করেন। পরওয়ারদিগার এই ঘর তো তোমার ঘর, এই ঘরের হেফাজত করনে ওয়ালা একমাত্র তুমি আল্লাহ, তুমি চাইলে এই ঘরের হেফাজত করতে পারো। যখন আব্দুল মুত্তালিবর চকুর সামনে আব্রাহার বাহিনী হাতি বাহিনী লিয়া অগ্রসর লাগি একেবারে চেষ্টার শেষ সীমা করিয়া যায় আব্দুল মুত্তালিব সাহেব ওই সময় হঠাৎ করে তার মনের মাঝে কি একটা আবেগ আইলাম নিজের পরিবারের মানুষের মাঝে আমার নবীজির মা আমেনা এখনো নবীজি দুনিয়াতে এবার 55 দিন বাকি। আমেনারে কান মারিয়া তোর মাঝে ধরই আব্দুল মুত্তালিব আমেনারে চকুর সামনে আনিয়া আমেনারে সামনে রাখিয়া দয়া তুলিয়া খানছেন আল্লাহ ও কাবার মালিক আব্রাহা তো আমার চকুর সামনে দিয়া তোমার ঘর ভাঙ্গা যায়। ইতিপূর্বে আমি অনেক দিন স্বপ্নে দেখছি আমার আমেনার পেটের ভিতরে যে বাচ্চা এই বাচ্চা সম্পর্কে তুমি আল্লাহ আমার অনেক স্বপ্ন দেখাইছো, এই বাচ্চা সম্পর্কে আমার মা আমেনারে অনেক স্বপ্ন দেখাইছো। মাহবুদ গো যে স্বপ্নগুলা তুমি প্রমাণ করে এই আমেনার পেটের বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নাই, এই বাচ্চা হইব আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মওলা আব্রাহার বাহিনী তোমার ঘর ভাঙ্গি লাইব, তোমার ঘর ধ্বংস করে লাইব। আমি আব্দুল্লাহ ছেলে আমেনার পেটের বাচ্চা মুহাম্মদ রে উসিলা করিয়া
মুনিবর ভিক্ষার হাত উঠাইলাম, সত্যি যদি আমেনার পেটর বাচ্চা, তুমি আল্লাহর মনোনীত ধর্ম রহমতুল্লিল আলামিন, তুমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের নবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদ ইয়া পয়েন্ট, এই মুহাম্মদের ওসিলায় আল্লাহ তুমি এই জালিমর আত্মনে তোমার ঘর খান্ডে হেফাজত করো। এইভাবে যখন খান্দন আরম্ভ করো, আব্দুল মুত্তালিবে ফরমাইন কয়েকটা সেকেন্ড গেল না, ওটা ধরে দেখি পাহাড়ের দিক চলে মেঘর জাগার মতো কি একটা জিনিস যেন আইতে আছে। আইতে 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 আব্রাহার বাহিনীর উপরে ইয়া হাজির হইল। দূর চলে মেঘর জাগার মতো দেখা গেল। খান্দা চাওয়ার বাদে দেখুন ওয়ারসাল আলাইহিম তাইরান আবাবিল, সুবহানাল্লাহ, তাইরান আবাবিল, ছোট্ট ছোট্ট একটা পাখি, যারা দুই জঙ্গলের মাঝে দুই বাওয়ার মাঝে সরিষার বিচির মতো, কেউ কইছে সানার দানা, সানা বুটোর মতো একটা পাথর মুখো আর দুইটা দুই পাও। আব্রাহার বাহিনী আল্লাহ দর বাঙ্গাল লাগি রাজি হইছে যাইতো, রেডি হইছে যাইতো। ওই সময় আব্রাহার বাহিনী আল্লাহর পক্ষ থেকে আবাবিল নামক পাখি আইয়া হাজির। আব্দুল মুত্তালিব যখন আমি দৃশ্যটা দেখি, ছোট্ট ছোট্ট পাথর গুলা উপরে তো নেশাড়া হয়। কসম খোদার, এ জগতের মানুষ উঠে ঘাস খাইয়া, উঠে ঘাস খাইয়া যেভাবে ঘাস রে চূর্ণ বিচূর্ণ করে, আমি আব্দুল মুত্তালিব মুহাম্মদ রসিলা দরিয়া আল্লাহর গেছে খান্দার বলে আমার চকুর সামনে হাতি বাহিনীর উপরে ছোট্ট ছোট্ট পাথর মারা শুরু হইল। হাতি বাহিনীর উপরে পাথর গুলা পড়ার সাথে সাথে হাতি বাহিনীর উপরে সোয়ার সহ হাতি সহ জমিনের মাঝে জাররা জাররা হইয়া জমিনের মাঝে ধ্বংস হইতে শুরু হইল। ওই দিন আল্লাহ তার ঘর বাঁচাইছে, পাত্তা না, এদিন আল্লাহ তার ঘর বাঁচাইছে। এইখান থেকে প্রমাণ করে কিয়ামত পর্যন্ত ই গরে আল্লাহ মাত্র ই গরে আল্লাহ বাঁচাইব। এর আগে যত মাইছে ই গরে ইজ্জতর সহিত দেখছে, ইজ্জতর সহিত মাথাইছে, ই গরের কারণে এটা মানুষের ইজ্জত বাড়ছে। ই গরের লগে যত মানুষে বেইজ্জতির ব্যবহার করছে, খোদার কসম এটা মানুষ ধ্বংস হয়েছে। তার ঘরটা যদি কোন বন্ধুর ঘর, শফিউ কারবি আল্লামা শফিউ কারবি রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত কারবালা কিতাব তারপরে বার করি দেখো, ইয়াজিদ বাহিনী যেদিন মক্কার হেরেমর দূরতনে আইয়া পাথর মারিয়া কাবা ঘরের উপরে আগুন লাগাইছে, অনেক উলামা ইকরাম শিখাই। আর রাত যুদ্ধের সময় কাবা ঘরের উপরে পাথর মারিয়া দূরতনে পাথরের মাঝে কাপড় বান্ধিয়া আগুন লাগাইয়া দূরতনে পাথর মারিয়া আগুন লাগাইছিল কাবা ঘরের দেওয়াল। গিলাফ চলছে, আল্লাহর ঘরের অংশ চলছে। লাভ হয়েছে এমন এক কঠিন পরিস্থিতি শেষ পর্যন্ত যেদিন করতে এমন কঠিন পরিস্থিতি পড়লা, এজিদও বড় বেজ্জতি মারা গেল। আর বিশেষ করে এজিদ বাহিনী যেগুন বড় বড় লিডার আসলা, সীমার সাদিবনে উমর লাগাইয়া যতবু আসলা, সবটির লোকে এমন কঠিন বেমার আল্লাহ দিলা, বিশেষ করে কুষ্ঠর। এর বাদে শেষ নাই, আল্লাহ এক বেটা তৈরি করলিলা ওই সময় ইমাম হুসাইনের পক্ষর মানুষ, তার নাম আছে মুখতার সাকাফি। তার নামটা হইল মুখতার, মুখতার সাকাফি নামে আল্লাহর বন্দা করেছিল। যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর হত্যা কাহিনী তার সামনে খোয়া হয়ে সারা বিস্তারিত শুনে, ওদিন আল্লাহর নামে কসম গাইয়া উঠিয়া কইছিল, আল্লাহ তুমি আমার তৌফিক দিও, আমার নবীর আওলাদ হলে যেদিনকে বাদ ব্যবহার করছে আর কাবা শরীফের মাঝে যেদিনকে আগুন লাগাইছে, ইটারে যেন আমি এমন ভাবে হত্যা করতে পারি যে কিয়ামত পর্যন্ত ইটার ইতিহাস জমিন। কসম আল্লাহ ছবি কারো গিয়ে লেখেন যে এমন মায়ের মাসি মুক্তার জাকাত নিয়ে কুত্তারে মানুষের দুষ্ট হবে। এই এজিদর বাহিনী সীমার সীমা যত করে জেলানে ঘুরে পাইছে, তারে টুকরা টুকরা করিয়া কুত্তারে পর্যন্ত। পরিণাম ভালো হয়েছে না খারাপ হয়েছে?
খারাপ হয়েছে না? আর বার কাবা ঘরের লোকে যারা ইজ্জতের ব্যবহার করছে এরারে আল্লাহ দুনিয়ায় দুনিয়ায় নয় বরং দুনিয়া আখেরাতে ইজ্জতি বানাই দিছে। মানন্যাতে বার করো পৃথিবী বিখ্যাত সিরতের কিতাব বিদায় নেহায়া অথবা সিরতে ইবনে হিসাম, সিরতে ইবনে হিসামের মাঝেও আছে, সিরতুল মুস্তাফার মাঝেও আছে, বিদায় নেহায়ের মাঝেও আছে। দুনিয়ার যত সিরতের কিতাব সবচেয়ে ঘটনা পাইবা যে নবীজি দুনিয়ায় যাওয়ার 1000 বছর আগে আল্লাহ রসুলের এক বেটায় মহব্বত করিয়া বিশেষ করে কাবা শরীফে আইয়া আল্লাহর বন্দায় সর্বপ্রথম গিলাফ লাগাইয়া কাবা ঘরের গিলাফ লাগানি এটা নবী দুনিয়ায় যাওয়ার 1000 বছর আগে শুরু হয়েছে। অনেক লম্বা ঘটনা, আমি গাড়ি গেলে লম্বাই দিব কথা, আমার মূল কথা আমি দেখছি মাত বুঝছো নি যাবো কেয়ামত পর্যন্ত এই মানুষটারে আল্লাহ দুনিয়ায় মুমিন হলোর ভিতরে জায়গা দিন কিতাল লাগি বলে আল্লাহর গর্রে ইজ্জত দিচ্ছে, মাত্র আল্লাহর গর্রে। আজকে ডিজিটাল মুল্লা বাড়াইছে, মুখের মাঝে দাড়ি রাখছে না ফ্যাশন রাখছে, জানোয়ার কুকুরের অবস্থা যাইব মুল্লা নিব জানোয়ারের বাচ্চা পবিত্র গর যে গরের এক একটা পাথর হইল জান্নাতি। বার করো আল্লাহর ঘর কিলা হইছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কই বানাও আমার ঘর, চিন্তা করিও না, যত পাথর লাগবে আমি আল্লাহ ইব্রাহিম রে দিয়া জান্নাত তুলে বসে। কাবা ঘরের ইতিহাস বার করো, যে পাথরের নাম হজরে আসওয়াদ কি দাঁড়ে ভাই তো রাইনি নি কুস্তুকে কথা সাথী কেসা খাইছ না সাবেস্তে নিয়ে একটু তো মাথার দে ও দুঃখ লাগে আমরা কোন বায় দিছাইয়া ও কষ্ট হলো বড় মাছি খাল্লো বলে দোয়া হলো চলে আল্লাহ ইমানের সাথে জমিন তো নেই দিন তুমি কুত্তাল্লাহ খান বাঁচিয়ে দিতা করতা ঠিক মতো বাঁচতে না পারি হাতই না খানে বাঁচলে বাদর বাচ্চা লাখান ইমানের সহিত বাঁচতা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চকুর সামনে 11 জন মুসলমান সাহাবীর হত্যা করা জিকাই লইল তুমি কিতা করতে বাঁচতে যাও না আল্লাহ খান মুস্তায় অনেক লম্বা কথা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কুরআন শরীফের হাফিজ আসলা, সুবহানাল্লাহ, কুরআন শরীফের কারি আসলা, নবীজির গেস্ত লাইয়া কাফির হলে মুসলমানের বন্ডার মুসলমানি লেবাস লাগাইয়া কইছি যে আমরা যে কুরআন শিক্ষার লাগে কয়েকজন মানুষদের ফেরার গেছে আমরা কুরআন 12 জন সাহাবী নবী ইসলামের মাঝে এক নম্বরে দিছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তারা প্ল্যান করিয়া আইছে যে এরা যাইতে সময় এরারে মারি নাই, কেন মারি নাই মিথ্যার কারণ লম্বা, মুসলমান হলো বেতনে প্রতিশোধ নিবার লাগে তারা এই প্ল্যান। 10 জন মারিল, 2 জন উঠে গেল পাহাড়ের উপরের মাঝে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। আর বার তারা চক্রান্ত করলো, কইল রে বাত আমি এরা বুঝছে না তোমার আল্লাহ খারাপ ব্যবহার করছে, আমরা তোমার তাদের ইজ্জতে আমরা মহল পর্যন্ত লামলাতে আরবার উত্তরকিত হামলা করিয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গীর হত্যা রইলা তাই না তান্ডে বন্দি করিয়া লইয়া যাওয়া গেল জালিম বাদশাহ তান্ডে সামনে রাখিয়া খুবাইবরে সামনে রাখিয়া কইল যে তোমার সঙ্গী ওগুলো হত্যা করছি, মনে করছে আমরা মুসলমান হয়ে গেছি, আসলে তা নাই, আমরা একটা চক্রান্ত করছি যে তোমরা বেতনে প্রতিশোধ নিবার লাগি। ও খুবাইব তুমি রেডি থাকো, তোমারে দিয়ে আমরা জীবনের বহুত স্বপ্ন পূরণ। কিতা স্বপ্ন? তোমারে আমরা হত্যা করবো ঠিক আছে, তবে তোমার ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান দিয়া হত্যা হত্যাকালে করতাম না, ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান দিয়া হত্যা করতাম। মুসলমান অনুষ্ঠান করতে গিয়া ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আমরা ঘরে ঘরে হয়নি এখন না, আমার তাই না মুখে বলেছি গিয়ে বিয়া করছে 22 খান গাড়ি দিয়ে, আমার যদি 50 খান না হচ্ছে কিচন লাগি দিয়া লাগা 50 খান লাগে 500 খান ঈদে বিয়া করছে 10 লাখ টাকা দিয়ে, আমার যদি মহারানা 50 লাখ না হইলে মানুষে কিতা করি না দিছ কয় টাকা রে ও প্যার করার হচ্ছে দিছ কয় টাকা তবে জানেন যা আমরা উল্টাতর খার পারো
ইজ্ঞ হাতি দিয়া করছে যে আমি কিতা দিয়া করতাম বলে আমি ডাইরেক্ট বুফি আপনি খাই যার একটা জানে একটা খাইতাম কি নাম করলাম না নি ইগুর ঘর গায়ে হলুদ করছে যে আমি গায়ে হলুদ যেটা লাল করতাম নি দেখা তোরে পাঁচশো করো কয়দিন করবাই কথা কয়দিন করবাই মনে রাখিও ইসলাম তো সোজা আইছে না ইসলামী জমিনে বহুত কষ্টে প্রতিষ্ঠিত ইসলামের বেতার লেখান বাজারও বেচার যাইও না স্বার্থপর মূল্যায়ন তো লেখান দাগাত বিক্রি হইয়া নিজের ইমান ইসলামে বেশিও না সদার হসম এই ধরনের মূল্যায়ন করে কিয়ামত ময়দান আল্লাহ এই জমিনে ইসলাম তো সোজা আইছে দেখতে হয় মুল্লার মুখে দিয়ে বারোই লোক লাগে উঠিয়া করে কাবা শরীফ এক পাশ করছে যাবার সন্তান চড়াইব আর কিছু এগুলো খবর লাগে যখন মুসলমান ঠিক না জমিনের মাঝে আমি গত কয়েকদিন আগেও হয়েছি যে এই জমিনের মাঝে বড় কঠিন এক পরিস্থিতি ইসলামিয়া যেগুনকে মাতামাতি করেন খোদার কসম ঘুরে জিকাও যদি ইসলাম শব্দটারে মাদ্দা কিতা এগুর মূল ব্যক্তি কিতা ওখানটা দেখাই যেত তার বাপর করে কইতে হবে আলিমুল আমার লিয়া তর্ক আর ইসলাম লিয়া তর্ক যেগুনকে গিয়া ওদের কিতাব হয় টেলিভিশনের কিতাব টকশু মানে টেঙ্গাসু নাকি তা টকশুর মাঝে লেমকাবে কি আর লেমকাবে তাদের বইয়া নেশা বকলের লগে তর্ক করে পয়লা আমার লাগালে বেয়াদব মূল্য হইলে বিকাইল রে বেটি তুই মুসলমান নিজ পয়লা তোরে বিকাইবার দরকার তুই যদি মুসলমান হইয়া থাকতে মুসলমানের গুলি ওলা বৈশর যে তোর মাঝে ইসলাম করতে এর বাদে তো তুই ইসলাম লিয়া মারতে যে মুরগি চুরা এন্ডা চুরা সারিয়া কবিরে মাতে ইগুর মুখ কথা কসম নবী সুন্নত নাই আমি আশা করেছিলাম মুসলমানই না হিন্দু চিন্তা ইসলাম ইসলাম কত কষ্ট লাগে অথচ এই জমিন ইসলাম অত সোজা আইছে তো মাস্টার ভাই আমি সাহিত্য না ইসলাম খুব সোজা আইছে তো ইসলাম অত হযরতে হুবাব রে উনাই লইল তোমারে হত্যা করমু তবে ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান করিয়া তোমারে হত্যা করবো লক্ষ্য করে জানি বলে ব্যতিক্রম কিতা বলে তোমারে আমরা হত্যা করবো আজ চলে 3 মাস পরে এর আগে তোমারে জেলখানাত রাখবো আন্না খাপাই ভাই এক বাচ্চা মনে করো ইসলাম কত কষ্ট জমি আন্না খাবাইয়া তোমারে আমরা উপাস রাখবো জেলখানা যেদিন হত্যা করবো এদিন তোমার লাগে ফাঁসির চুলি বা কষ্ট বানাই আর সারা দেশের আমরা অগ্নি পূজক অগলরে খবর দিয়া তীর তরওয়াল লিয়া তোমার সামনে আইবা আর ওই সময় দাদির ইচ্ছা মতো তীর বর্ষা দিয়া তোমার হত্যা ঠিক মতো নির্ধারিত তারিখ যেদিন রেডি হয়ে গেছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ফাঁসির মাঝে লটকাই লইছে ফাঁসির মঞ্চ উঠাই লই গেছে ওই সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রে কাফির অগলর মাঝখানে ওখানে উঠিয়া কয় ও খুবাইব দুইটা কথা তোমারে এক কথা হইল তোমার জীবনের কোন আফসোস থাকলে তুমি আমরা কইবা আমরা তোমার শেষ সময় তোমার আফসোস পূরণ করার চেষ্টা করব 2 নম্বর কথা হইল তোমারে আমরা সুযোগ দিব যদি বাঁচতে চাও তাইলে তুমি ওই সুযোগে বাঁচতে পারো আপনার বুঝা যাবে হ্যাঁ যুবক পাইয়াই মনের মাঝে কথাটার একটুটা নাড়া দেও ইমান যদি ভিতরে থাকে দুইটা কথা এক কথা হইল তোমার সুযোগ দিব যদি তুমি বাঁচতে চাও তাইলে এই সুযোগে বাঁচি দিতে আর 2 নম্বর কথা হইল তোমার জীবনের অন্তিম কোন ইচ্ছা থাকলে বলতে পূরণ করতে লেখিতা 1 নম্বর কথা হইল তোমারে আমরা নিঃশর্ত ভাবে বিনা শর্তে তোমারে মুক্তি দিলাইব যদি তুমি ও ফাঁসির মঞ্চ হইয়া হইতে পারো যে আমার জায়গা
মোহাম্মদ ইসলামকে ফাঁসি দিলে আমি খুবই খুশি হইছি। রাষ্ট্র কথা না ওটা বুঝা গেছেন। যদি আমি খুবাইবার জায়গাত মোহাম্মদ নিয়ে ফাঁসি দিলাম যে আমি খুবাই খুশি হয়ে যাইব। খুবাই ও কথা খালি মুক্তি করিবা, আমরা ওয়াদা দিলাম তোমার আমরা মুক্ত করব। ও যে মুল্লা দেখতে খান মুল্লা এই ধরনের মূল্য এলে জায়গাত বিক্রি গেল কসম গাইয়া কইল আল্লাহ কসম আমার দান যাইব বরং আমি খুবাইবে জানাইলাম একবার না আমার যদি 100 বার যদি ফাঁসির কাজটা খাড়া করা হয় এর মাঝে যদি আমার নবীর ব্যাপারে কোনো কথা কইছো হত্যা করা তো দূরের কথা, ফাঁসি দেওয়া তো দূরের কথা, চুরি চুরি মারা তো দূরের কথা, আমি খুবাইবার চকুর সামনে উঠি ফুল দিয়ে আমার নবীর ইটা মারার কথার কসম আমি তাও সহ্য করতাম। সুবহানাল্লাহ ইমান খারে সত্যিকার অর্থে এই মুহূর্তে তোমার কাছে শেষ চান্স। তুমি যদি চাও তাইলে তোমারে আমরা পূর্ণ করিয়া দিতে পারি। আমরা চাই যে তোমার জীবন শেষ সময় তুমি কিচ্ছু চাইবা, তোমার অন্তিম কোন ইচ্ছা আছে নি, ইচ্ছা থাকলে পূরণ করার চেষ্টা করব। অসংখ্য কাফির এখন হাসি তামাশা করতে আছেন, হাজার হাজার কাফির মুশরিক এখন তীর তরোয়াল লইয়া খাড়া চতুর্দিকে। ওই সময় আল্লাহ নবীজির সাহাবী ডাক দিয়া কইলেন, হে কাফির সকল, সত্যি কি তোমরা আমারে সুযোগ দিবা? এখন নিবলে সুযোগ দিমু। বলে যদি সুযোগ দিয়া থাকো আমি তোমরা কাছে বেশি কিচ্ছু চাইতাম না। আমার এই ফাঁসির মঞ্চর কিনারাত আমার জীবনের শেষ স্বপ্ন হইল আমি আমার মৌতর আগে আমার আল্লাহর কুদরতি বাও 2টা সেজদা দিতাম চাই। আমারে তোমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলে এই সুযোগটারে আমি কাজে লাগাইমু। আমরা ও কাবা দিলে নামাজ ও কাবা দিয়ে আমরা সত্যি তারা আল্লাহর হাবিব আর সাহাবীরে কইল যে তোমারে আমরা সেই সুযোগ দিলাইলাম। ফাঁসির মঞ্চের কিনারাত খাওয়াইয়া দয়াল নবীজির প্রিয় সাহাবী খুবাইব মাত্র ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়ে মাত্র 2 রাকাত নামাজ পড়ই। নামাজের সালাম ফিরাইয়া হাত চারে মুনাজাতের মাঝে উঠাইয়া খান্দই, মাবুদ গো নবীজির দরবারে খুবাইবের সালাম পৌঁছাই দেও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী সাহাবা একরাম আজমাইন গেলিয়া নবীজি কথা হইতে আছেন। হঠাৎ করে নবীজি হাত দিয়ে ইশারা দেন, আরে আমার সাহাবী হল থামো, আওয়াজ বন্ধ করো। মুহূর্তের মাঝে নবীজি উঠে কইল ওয়া আলাইকুমুস সালাম। সাহাবী হল বাগ হয়ে যায়, নবী গো খাস সালামের জবাব দিলা গো নবী। আল্লাহ রসুলে ফরমাইলে তুই থামো। ওই সময় হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন আমিন। আরো কিছু সময় পরে নবীজি ফরমাইন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কইলেন, হে আমার সাহাবী হল, আমার প্রিয় সাহাবী হযরত খুবাইব তার সঙ্গী সাথী 11 জন সাহাবী পুরানোর বাগানোর ফুল জান্নাতি মানুষ সকল এই পর্যন্ত শহীদ হয়ে গেছে। আমার সাহাবী খুবাইব একমাত্র জিন্দা আসলা। এই মুহূর্তে হাজার হাজার কাফির আপনার চকুর সামনে ফাঁসির মঞ্চ খাড়া হয়ে গেছে। রে আমার সাহাবী হল 2 রাকাত নামাজ পড়িয়া আমার খুবাইবে আমি নবীজিরে শেষ সালাম দিছেন। আমি নবীজি আমার খুবাইবের সালামের জবাব দিলাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিছু সময় পরে আপনি নবীজি আমিন আমিন কইলা। নবীজি আমরা বুঝলাম না। আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবী হল খুবাইবে সালাম ফিরাইয়া 2টা দোয়া আল্লাহর কাছে করছেন। এর মাঝে একটা দোয়া হইল, আল্লাহ মাবুদ গো আমার খবর খান
আমার নবী কামলিওয়ালার খিদমত পৌঁছাই দেও আল্লাহ। আমার খবর খান নবীজিরে উনাইয়া আমার নবীর উসিলা তুমি আল্লাহ আমার একটা বিষয়ে হেফাজত করার ফয়সালা দেও। কিতাব ফয়সালা হযরতে খুবাইবের ব্যাপারে নবীজি ফরমাই, হযরতে খুবাইবের দুয়ার মাঝে তুলিয়া কইল আল্লাহ আমার খুবাইব। হযরতে খুবাইব ফরমায় আল্লাহ কাফির হলে আমারে নিয়ে মাতামাতি আলোচনা করছে, কাফির হলে আমি খুবাইবে উনাইয়া মাতিছে, তারা আমারে ফাঁসির মঞ্চের মাঝে ফাঁসি দিয়া তীর তরোয়াল দিয়া সুলভি দিয়া হত্যা করিয়া ফাঁসির মঞ্চের মাঝে আমারে রাখবো অন্তত পক্ষে 40 দিন সূর্যের কঠিন রৌদ্রের মাঝে আমি শুকাইব। যখন আমি খুবাইবে শরীর শুকাইয়া শুটকির মতো যাইব, 40 দিন পরে আমি খুবাইবে ঘুমাইয়া আমার মাথাটারে আলাদা করিয়া এই মাথার মগজরে বার করিয়া আমি খুবাইবর মাথার মগজের খুলি দিয়া কাফির ওখানে মদ পাল করবো। আল্লাহ আল্লাহ গো আমার নবীর খিদমতে আমার খবর খান পৌঁছাইয়া নদীর উসিলা আমার দোয়া খান কবুল করো। আমি খুবাইব সারা জীবন যে মাথা দিয়া যে খবরটা দিয়া তুমি আবুদের কুদরতি বা সিজদা করছি আল্লাহ আমার এই মাথা খানবে কোন কাফিরের হাতের হাওলা করিও না, তোমার কুদরতি দায়ন করে তুমি আল্লাহ আমার মাথা খানের হেফাজত করিও। আমার খুবাইবে যখন এই দোয়া খান আল্লাহর কাছে করছে আমি নবীজির বড় ভালো লাগছে, আমি নবীজি এই বদি গাবুদা ভরা চলে আমার খুবাইবের দোয়া লাগি আমি আল্লাহর কাছে আমিন হইয়া শরীক হয়েছি। আল্লাহ রাসূল ইসলাম মুনাজাত শেষ করিয়া ইন্না লিল্লাহি পড়ই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবী হলে ইন্না লিল্লাহি পড়ই, আল্লাহর হাবিবের চক্ষু পানি গড়াইয়া পড়ে, সাহাবী হলে চক্ষুর পানি গড়াইয়া পড়ে। আল্লাহর হাবিবে ফরমায় এই মুহূর্তে আমার খুবাইব রে আল্লাহর জান্নাতি ফেরেশতা বুলাইয়া হেফাজত করি লাইছো। হযরত খুবাইব শহীদ হয়ে গেছে, নবীজিও বয়স বইয়া আল্লাহ রাসূল উঠিয়া কইলা কাবির হলো সিদ্ধান্ত হইল যে খুবাইব রে এই জায়গার মাঝে 40 দিন তারা পাহারা। কতদিন? 40 দিন তারা দিবারাত্রি পাহারা দিব, আর পাহারা দিয়া 40 দিন বাদে তান্ডে ফাঁসির মঞ্চ তলে লামাইয়া তান দেহ তলে মাথারে আলাদা করিয়া তান মগজর কুলি মগজ যে জায়গাটাকে কষ্ট করে বার করিয়া ওখান দিয়ে তারা মদ পান করিয়া তারা মুসলমানের বেতনে প্রতিষ্ঠা ডাক দিয়া কইলে আমার সাহাবী হল কেউ আসনি, আমি নবী সাইয়ার আমার খুবাইবের লাশটারে কাফির হলো চকুর সামনে তলে গিয়া লইয়াই ধরে। আমি নবী দোয়া করবো, আমি বিশ্বাস রাখি আল্লাহ সাহায্য করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়াইয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি হুকুম দেয় আমি আলী খামল লাগি রাজি হয়ে গেলাম। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে সাহাবী কইলেন ইয়া রাসূলুল্লাহ নবীজির যদি হুকুম থাকে আল্লাহর হাবিবে যদি দয়া করেন তাইলে আমার ভাই আলীর লগে আমি ওই খামল লগে তান্ডে সাহায্য করব। দুই সাহাবী রুটিয়ে গেলা কয়েক সময় দূরত্ব নেই নবীজির সাহাবী হযরত খুবাইবের বুঝাই বুঝাইতে যাইতাম না অনেক লম্বা না কথা বুঝাইতাম পুরো কইটা নাই তো পুরাইলে একটা বিষয় পরিষ্কার হইব আল্লাহর পথের প্রতীক যারা এরা হেফাজত করেন আল্লাহ আসতে করেন মনে মনে মাছ লইলেন যেন যেটা করবা জানিয়ে রাখুন যেন তার লাগি ই মানুষ সাক্ষী না ই জমিন সাক্ষী যেন জেহাল করবা ই জমিন সাক্ষী রইব ও আত্মাও সাক্ষী রইব। গরিবের মাল খারিয়া পেকেটা হারাই যা ফলে দুগা তৈলে টেকা 30,000 বিল্ডিং এর বিল পাস করাই তৈলে লাগাও 1.5 লাখ হতাকর তৈলে লাগাও 3 লাখ ফাইলে গুদার করে 12 তৈলে লাগে 10,000 খাও চাষা খাও ইচ্ছা মতো খাও
জর্জা লাগতো না, নেশা সাক্ষী লাগতো না। কসম আল্লাহ সুরাইয়া সিনা আল্লাহ আলিয়ামা নাক্তিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। বন্দারে তোমার এমন একদিন আইব মুখের মাঝে তালা দিলাই, হাতে কথা কইব, ফাওয়া সাক্ষী দিব, করছো এটা বুঝিয়া চলা। ইচ্ছা মতো চললেও যেন নজর যা পাও হাত কাটে না, বাকির কাটা শূন্য। কয়দিন কয়দিন আজ রাইল ঝুঁকুর সামনে আইয়া আনলে বহুত বেটাইন তোর সব রাস্তা বাড়ি পানি পড়া শুরু না। তুমি আগরটা বড়টা কোনটাও ঠিক না। আজাইরের বিকট চেহারা দেখার বাদে জালালউদ্দিন সুইতি এখন যে পিঞ্জিরার ভিতরে উড়ন্ত পাখিরে ঢুকাইলে জেলা চটপট আরম্ভ করে এই জানো শরীরের ভিতরে জানেওলা লুকাইবার জায়গা হয় না। উড়ি আঙ্গুলোর ভাওয়ার গুলি চলে কপাল পর্যন্ত কালিকে উড়িতে তখন আনো লুকাইতা লুকাইবার জায়গা না। আর আজরাইলে যেটা মেসা চোখ লুইয়া দিগাই না। এদিন তোর সুরত বড় দুইটা সুরত থাকে দেখেও তিনজন ভাত পানো যায় না। সামান্য বরিশাল চেলাইলে আল্লাহ নবী মুখে দি বার হইতে চায় না তো তা দেখে জীবনে নামাজ পড়ে না হাজো আল্লাহ চাইকি না ওলাতে হাতে। হ্যাঁ আজ যদি হাজার রাজ্য আমরা তিন বছর আগে হয়েছি তিনতলা তিনতলা রুজে থাকি ও আল্লাহ তেলার লগে সারা বাসার মানুষ উড়ি দৌড়িয়া বুড়া বেটি কয়ে বেটি উঠতে আদান দেখে কে বুঝি লাগাম তুই সামান্য বেলা বেসা বাদ দিয়ে বেটি উঠে আদান করতে চিন্তা বুঝলো ওই বড় যাওয়া লাগতো না তো না না লাগতো না দেখা না তাকে যাও দুনিয়া বান্ধি আইছে ওই বড় যাও তার বার হচ্ছে কত আর হামাইতে কত দিচ্ছা আগুন তোর খবর কোন গাছ কত মানুষের মারিয়া খাইছো হক মারিয়া খাইছো মানুষের হক লাগতো মুখ দিয়া মানুষের হক নষ্ট করছো আপনার হিসাব পাতই না খালে ওটাও লাগতো না খাইতে খান দিয়েছি সুবানি গাছরে কুত্তার অবস্থা আমি গত রাতে তুলে ওড়ার মাতি কুত্তা রেখে গিয়ে মন বেদি তোলাহান মারছে কোমর ফালাইয়া তো এখন সেম ফালে চিন্তা করলাম যে মানুষ আজ মানুষ তো হইছে না পশুর কেন লোকই আমার মনে হয়ে গেছে আমার প্রিয় চলে যাও আল্লাহর শীতর দিন মেঘর মাঝে কুত্তার বাচ্চান খাইয়া গুনতারে বাচ্চান খাদিয়া মরি দিয়ে মতো মতো বাচ্চান গুনতরে নিজের আছে উড়ার মাঝে টুকরির মাঝে লইয়া আগুনে গরম করিয়া গরুর মাঝে রাখতে গুনতার জীবন না। এরা আসল মানুষ, এরা আসল মানুষ। আর আমরা অমানুষ হয়েছি কুত্তাটায় কুত্তা এমন দুষ করছি এমন ভাবে মারলো কোমর বালাইল তো এটা করলো এটা কুকুর দেওয়া তো কুকুরের লগে দেবা বাবার বেটা আরো বেটার লাভ তুলিয়া দে তার বংশের কুটুকু তাহলে বেতর করলা তো কুকুর গতি কেউর প্রতিবাদ নাই। আমি তো মানুষ, আমার কাছে তো মানুষ না নেই আল্লাহ সৃষ্টির যত জীব জানোয়ার আছে প্রত্যেকটা জীব জানোয়ারে আমার কাছে আমি যদি মানুষ নিয়ে আমার কাছে চলে দেখা পোষ নিয়ে খারাপ খান আশা করে দুঃখ লাগে আজকে আমরা কোন দিকে ওই বড় যাইতে না ওই বড় এমন দুইটা বিরিস্তা দুইজন তো সৌকু নাই দেখার বাদে কান্দ দিয়ে তখন তোর চেহারা ওলা দুইটা মানে দেখার লগে লগে শেষ ডাক্তার এর মাঝে গোদা তো হইব পারলা যদি সুদা জবাব পাইলাই তো বাঁচি গেছে আর যদি সুদা লাইয়া তেরা খালো চলাইয়া চাচালো এটাই দুনিয়ার গোদা নাই রে নাম হইল গুরু নাম কিটা গুরু দুজখর লুয়ার গোটা ইগুদি দেখলে উল্টাই আসমানে জমিলে শিখ দিবা কোনো লাভ হইতো না কারণ
আসল কিতাব বলে বুঝতে হুনই না দয়গুর খানো খালাম খানো যদি কিতা লাগাই তাকে মরে গেলে বানি ওটা একটু মনে রাখুন জানো যে আমার একদিন মরা লাগতো না লাগতো না আজকে আমরা দেশে বিভিন্ন জিনিস নিয়ে ভেতনা ফাসাদ করে দেখতাম ওটা মানুষের মনে রাখা উচিত যে এইটা জিনিস নিয়ে ভেতনা ফাসাদ করিয়া নিজের মাঝে ভুল বুঝাও দিয়ে বিশেষ করে ইমানের রূপে ধাক্কা দিই হোক মাঝালো এক কথা হইয়া তুইয়া ইসলাম ওখান দিয়ে একটু আগ হইয়াছি উপরে মনে রাখা আমরা দেশে মিলাদ শরীফ নিয়ে অনেক সময় ভুল বুঝাবুঝি আছে না এত মাত্র কাজে না দেখেন জানো মিলাদ শরীফের মাঝে কয়েক জাতর কোয়ালিটি আপনারা এলাকায় জানি না মাশাআল্লাহ হয়তো কোনো কোয়ালিটি নাই আমরা প্রায় জায়গা যাই খবর লই যে মিলাদ শরীফের মাঝে কোয়ালিটি মিলাদুন নবীর মাঝে এর মাঝে আপনি কোনটারে সঠিক দরকার এটা নিয়ে বড় ফেসলাট করছেন আমি আপনারা কাছে অনুরোধ বিচার আপনারা মিলাদুন নবী করি মিলাদ শরীফ পড়ি কুরআন শরীফ পড়ি দুনিয়ার যে কোনো নেক আমল করি আমি যে গুলাম ইবাদতি করবো বা যে আমল করবো ইচ্ছা ওইটাইব আল্লাহর হুকুম নবীর তরিকা মতো তাহলে বুঝিয়া হোক ঠিক না ঠিক না আমার হুকুম আমার তরিকা মতো কোন বাবার হুকুম বাবার তরিকা মতো মিলাদ শরীফের মাঝে দিয়ে সত্যিকার অর্থে নবীর সুন্নাহ অনুযায়ী ও সাহাবী আল্লাহ সুন্নাহ অনুযায়ী হয় কোনো আপত্তি তাই বলি নবীর সুন্নাহ অনুযায়ী মিলাদ শরীফ হইব কিলা নবীর সুন্নাতের আমলিয়তের ভিতরে যেগুলা পড়ে এমন খামখল দিয়া আপনি মিলাদ শরীফ উদযাপন করলে পরে এই সুন্নার ভিতরে হয় আমরা মিলাদ শরীফ পড়ি সাধারণত ভাষা খাম কুরআন শরীফ তিলাওয়াত করি হাসা কই না মিছা কই মাতকা ইমাম সাহেব ইয়া মিলাদ শরীফ কুরআন শরীফ পড়েননি কুল আল্লাহ পড়েননি দুই নম্বরে আমরা মিলাদ শরীফের দুরূদ শরীফ পড়ি তিন নম্বরে আমরা মিলাদ শরীফের নবীরে সালাম দেয় কোনটা নবীরে ও তিনটার মাঝে পয়লাটা আপনারা আপত্তি আছে কুরআন শরীফ পড়াই আল্লাহর হুকুম নাই নবীর তরিকার নাই কুরআন শরীফ পড়া আল্লাহর হুকুমের ভিতরে পড়েনি মাতকা পড়েনি কুরআন শরীফ পড়া নবী কইছেন নি পড়তামনি ইচ্ছা করি গান গাইয়া কুরআন শরীফ পড়তাম আল্লাহ পড়তাম ওরাতিলের কুরআন তাতিলন খাল্লাহান কেনে কইলাম যে তাতিল কিলা এটা নিত্যা কই চলে হন নবীরে জিকাইলে নবী সাহাবী আল্লাহরে জিকাইলে তাতিলের পথ আইমুন না ভাইতা ও আমি নবীর তরিকায় জুড়ে কই সুবহানাল্লাহ তখন কুরআন শরীফ পড়তে সময় বলে কুরআনে পড়ছি মাশাআল্লাহ লগে দুলে পড়ে তরিকা ঠিক রইছে মাশাআল্লাহ জি না ঠিক আছে নি তাইলে আপনার কুরআন শরীফ পড়ছেন ভালো কাম করছেন দুল দেওয়ার কোন সুযোগ মাত্র দুল দেওয়ার কোন সুযোগ বুঝুন যান দুরূদ শরীফ পড়ছেন দুরূদ পড়তাম আমার কাম ভালো কাম আল্লাহ কইছেন আল্লাহ নিজে দুরূদ পড়েন মুমিন মুসলমান হলে পড়তা ইচ্ছা হইল দুনিয়ায় যত নফল ইবাদতি আছে এর মাঝে দুইটা ইবাদতি হইল উত্তম একটা হইল কুরআন শরীফ তিলাওয়াত আর একটা হইল দুরূদ শরীফ তাইলে দুরূদ শরীফ পড়া তো ভালো কাম মাত্তা নাই দুরূদ শরীফ পড়া আল্লাহ কইছেন পড়ার লাগি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু তাইলে আল্লাহ ইয়া সাল্লু হে ঈমানদার হল তোমরা কিতা করো দুরূদ পড়ো নাকি দাও সারো তাইলে আল্লাহর হুকুমের ভিতরে আছে মাত্তা নাই দুরূদ পড়া আল্লাহর হুকুমের ভিতরে আছে তবে পড়তা কিলা লেজেলা মনে চাই বলে আমার ব্যক্তিগত বা নাই এবার দুরূদ শরীফ পড়তেছেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আমরা পড়ি এক নিয়মে আরো তো আছেন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়াসাল্লাম
আর কেউ আছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, এটা আমরা পড়ি না অতটা পড়ি না। আরো কোন ভাই আছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, পড়ি তো? আপনি যদি শুদ্ধ করে পড়তে পারেন চাইলে ইচ্ছইব নবীর তরিকা মতো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতিল খুলাফায়ে রাশিদিন, সাহাবীদের তরিকা মতো করলেও আপনি এটা নবীর তরিকা। কিন্তু এখান বাদ দিয়া যদি আপনার ইচ্ছা মতো আপনার সাজানিত থাকবেন মাত্রই আপনারা না মাত্র বেরো লাগবে, ওইব তো ইচ্ছা মতো দিলে মতো। আল্লাহ গোহম্মা সাল্লি গোয়ালা সাইয়া গোদেনা, ও খুব জমছে। আইরে না বিয়ানা চালাও, হইতো না আমরা দেশে পড়েন না, আল্লাহকে মাতকা পড়েননি। এইটা নবীর তরিকা মতো, সাহাবীর তরিকা মতো, আল্লাহর হুকুম মতো না আপনার বানাইল মতো? আপনার বানাইল মতো যদি আপনি দুরুদ পড়েন, এই দুরুদ হয়েছে না হয়েছে না জবাব আপনার। আমি আশা করিয়া বুকুতার দিয়া কইয়া ইনশাআল্লাহ আল্লাহর ভরসা করিয়া কইয়া আমি বুলতলি সাহেব কিবলারে জুতা বহরা গুলাম বুলতলি সাহেবের কোটি কোটি মুরিদগুলোর মাঝে সবচেয়ে নগণ্য এক মানুষে কইয়ার আমার জানা মতো আমার মসলকর কোনো বাইয়ে কোনো সাধারণ মানুষ ই দুরুদ্রে সমর্থন করতো না, কারণ ই দুরুদ অসংখ্য বুধ। আমার কথা পরিষ্কার দিই, যদি কোনো আলিম সাহেবে শুদ্ধ করে পড়তে পারেন আমি অনুরোধ করবো আপনি শুধু বড়টা মানুষের বড়ানিত লাগাই না জানো, কারণ অনেক সাধারণ মানুষ এই দুরুদর লম্বা বাক্য অনেক সময় জানে না। তখন আপনি ইচ্ছা মতো যদি শুদ্ধ করি আমি ওই দুরুদ পড়তাম পারি, আমি যদি শুদ্ধ করে পড়তে পারি বা আমার অনুভূত পাইয়াই নাছেন আলিমুল্লাহ আপনারা শুদ্ধ করে পড়তে পারলে আপনি আপত্তি নেই। কিন্তু চাইয়া দে না করেন যে নাই করে আপনি কিদাতে মেলা বানাইলা তো আপনি এর মধ্যে না বিয়ানা শব্দটা তো না বিয়ানা না শব্দটা হইল না বিয়ানা, সাফিয়ানা কইলা এই শব্দটা তো সাফিয়ানা। তুই না করতে শুদ্ধ করে বললে তুমি আপত্তি আন্নাইলে আপনি যদি ইলা আন্দাজে বলেন তাইলে এটা নবী সাহাবীর তরিকা বাদ দিয়া তরিকা হইছে আপনার কত তরিকা হাত আমরা ইজাত তরিকা চাইতে পারি কথা বুঝুন। 3 নম্বরে আমরা নবীরে সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকুম। ভুল বুঝাবুঝি আমরা মাঝে ওই যায় যে জায়গা তো বেড়া ভাঙ আমরা মাঝে মিলাদ শরীফ নবীরে সালাম দেই খেলে বলে নবীর জন্ম বৃত্তান্ত ইমাম সাহেব বা মৌলানা সাহেব মাতই না রোখান হুনিয়া আমরা খুশি হইয়া নবীর প্রতি মহব্বতে সালাম দিই। আমার কথা স্পষ্ট বুঝা গেছে না? আল্লাহর হচ্ছে কথা ইমাম সাহেব মৌলানা সাহেব নবীর জন্ম বৃত্তান্ত পড়েননি না পড়েন না ওলাম্মা তুম্মা মিন হামদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কইনি ইমাম সাহেব কইটা ইমাম সাহেব কইন জানো যে ওয়াক্তা তাওয়াল্লুদ শরীফ নবীর জন্মের আলোচনা ওখান তাই কইটা। আর যদি আরবিতে হয় না যে বাংলাতেও যদি পারেন তো কইটা যে নবীর মা আমেনা নবীর বাবা আব্দুল্লাহ নবী 570 ইসলামী অত তারিখে ও সময় ও অবস্থা নবীর জন্ম হয়েছে, নবী দুনিয়াতে আল্লাহ তাম বিশ্ব জগৎ খুশি হয়েছে আর খুশি হইয়া নবীরে সালাম দিছে। আমরাও আজ খুশি হইয়া নবীরে সালাম। আমার কথা স্পষ্ট হিসাব করি ও দিনে যদি আপনি নবীরে খুশি হইয়া সালাম দেন নবী সালাম আলাইকা কোনো আপত্তি মাতকা কোনো আপত্তি নাই বলে আপত্তি কোন জায়গা বলে আপত্তি হইল কোন জায়গা আমরা কিছু বন্ধু ওগুলা কেন যে নবী আইচ নবী আইচন যেটার এখন হাজিরও নাজির নবী আইচন আমরা নবীর লাগি খাড়া হইয়া ভুল বোঝেন না জানো কোনো বাড়ির প্রশ্ন আইলে আমার সরাসরি শিখাই যায় এখানে তর্ক বিতর্ক করার দরকার। আমার কথা পরিষ্কার? আমরা নবী আইচল হইয়া খাড়াই না নবীর মহব্বতে খাড়াই? আর তুমি হইতে কোনটা আমরা কোনটা খাড়াই? মহব্বত
হইল আমরা নবীরে হাজির নাবির সরাসরি কই না কইতাম নাই ওখান কইব যে আল্লাহ যেন নবীরে ইচ্ছা করেন নবীর যে জায়গা যাইবার প্রয়োজন মনে করেন ও জায়গাত নবীরে আল্লাহ হাজির করাইতা হারাইতা এর চেয়ে বেশি সর্বত্র আল্লাহ যেন হাজির নবীও না হাজির ইটার আমি একজনে মানি না আশা করি আমার মসলকের কোনো মানুষ হইতে না আমার কথার মাঝে কোনো যাত্রা আছে আমরা হাজির নাজির মানি না তবে এই কাম করিলে আল্লাহ চাইলে আমার নবীরে ও মিলা চরিব চাইলে হাজির করতাম আমার চোখ বলা না আমি দেখি না বহুত মানুষ আছে দূর দেশ চলে নবীরে দেখে অনেক মানুষ আমার লাগান খান্না আছে মদিনাত যেমন নবী দেখে না সবার চোখ সমানি ভাই এখন এই কথা যদি কোনো ভাই চাইলে না কৌমি মস্তকর কোনো বন্ধু আপনার ভাও ধরে আমি অনুরোধ করবো নবীরে আমরা হাজির নাজির মনে করি সালাম দেই না আমরা নবীরে সালাম দেই মহব্বত আমরা কিতা সালাম দেই মহব্বতে সালাম দেই আর ইকানা আপনি অবত্য করতে নাই কারণ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে দেওবন্দ কৌমির ভাই এখন যারা আজকে দেশ চালাইরা আল্লামা মামুনুল হক সাহেব তাই নিয়ে বক্তব্য করেছেন মহব্বতের দিন নবীরে সালাম দেই সালাম আলাইকা কোন দোষ হইতো না কারণ আল্লাহ নবীরে যে কেউ সালাম দিত পারে ইটান টাইম খেনে কইতা না ইটান টাইম কইতে বাধ্য বলে কিতাব লাগি বলে তান বাবা শৈখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিয়ে বুখারী শরীফের ব্যাখ্যা তাই লেখিয়া গেছেন বাংলায় গুর অনুবাদ করছেন বুখারী শরীফের ৬ষ্ঠ খণ্ড ৩৭ পৃষ্ঠা তলে ৪২ পৃষ্ঠার ভিতরে ৩৭ পৃষ্ঠা তলে ৪২ পৃষ্ঠার ভিতরে শৈখুল হাদিস মামুনুল হক সাহেবের আব্বা সাহেব শৈখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তাইন কিতাব তাইন নবীর জন্মের আলোচনা করতে গিয়া কইরা নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী যখন এই দরা পৃষ্ঠে আগমন করেছিলেন সেই দিন নবীর আগমনে আকাশ বাতাস সৌহকলন চন্দ্র সূর্য গাছপালা বৃক্ষলতা সব কিছু খুশি হয়ে নবীকে সালাম জানিয়েছে বা সালাম দিয়েছে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ তাইলে আমরা ভাইলাম বাংলাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসার সবচেয়ে বড় আলিমে কইরা নবীরে মহব্বত করিয়া সালাম দিলে কোনো আপত্তি নাই শাইখুল ইসলাম কইল কওমির বন্ধু হলে আল্লামা ওলিপুরি সাবরে শাইখুল ইসলাম মুনাজিরে আজম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাব আল্লাহর মন্দারে প্রশ্ন করাইছিল হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দেন নবীরে সালাম দেন ই দেওয়াটা জায়েজ হইব নি বাইকটা কি হইব নি আল্লাহর বান্দা জবাব দিছেন নবীরে যদি এইভাবে সালাম দেয় কোনো আপত্তি নাই কারণ নবীর সালাম আর দুরুদ নিবার লাগি নবীর সালাম আর দুরুদ সারা দুনিয়ার জমিন তলে সংগ্রহ করার লাগি কোন জায়গাত নবীর উম্মতে আল্লাহর বান্দা বান্দি নবীরে সালাম দিরা দুরুদ পড়লা ওখানে নিবার লাগি আল্লাহ একগুলো ফিরিস্তারেও ডিউটি দিয়া দিছেন এরা কাম হইল দুনিয়ার যে জায়গাত নবীর উম্মতে নবীরে সালাম দিব ওখানে নবীর খেদমত করছে এইলে আমরা ভাইলাম মিলাদ শরীফ আমরা যে সালাম দেই এগুত নবী আইচ্ছ নিচান মনে করিয়া সালাম দেই না সত্যি করে করতে চাই সালাম দেওয়া আল্লাহর হুকুমের ভিতরে না বানা ভিতরের দলিল কিতা ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ কইরা আমার নবীরে সালাম দেও আর দিতে সময় আল্লাহ কইরা তাসলিমা আও তাযীমা যথাযথ মর্যাদায় ইজ্জতের সহিত আমার হাবিবরে সালাম আপনার বুঝাইতে পারছেন খালি নবীর ইজ্জতে যাইলে না সালাম নবীরে উবাইয়া ইজ্জতের সহিত দেওয়া এখানে এক পজিশন অনেক সময় নবীরে আপনার সালাম বইয়াও দিতে বাধ্য অনেক সময় নবীরে সালাম উবাইয়া দিতেও আপনি বাধ্য আমি কইতাম না মিলাদ শরীফ নবীরে খাড়াইয়া সালাম দিতে বাধ্য বাধা নাই কিন্তু অনেক জায়গা আছে আপনি নবীরে খাড়াইয়া সালাম দেওয়াও লাগবে অনেক জায়গা আছে নবীরে বইয়া সালাম দেওয়াও লাগবে বলে বইয়া সালাম কোন জায়গাতে আপনি দিতে হইব বলে আপনি না দিবার হইল বইয়া সালাম দিতে হইব
আত্মাইয়াতুর ভিতরে নমাজর আত্মাইয়াতু বড়ইনি আপনারা তাছাড়াও ধরেনি এই সময় হাজারো ইচ্ছা করলে আব্দুল্লাহ খাওয়াইতাম পারবনি নমাজে ইবনি সেই সময় আমি খানো ধরিয়া বইয়া সালাম দেওয়া মাথাটা বইয়া সালাম দেওয়া লাগবো মুনাজাত আমরা করিনি দোয়া করিনি খুতবা করিনি মাত্তা না খুতবা করিনি কথা বলো তাহলে আজকে আপনার জুম্মাত খুতবা হয়েছে না ইমাম সাহেব বইয়া খুতবাই চিনতো এই কিতা করে উবাইয়া চিনতো এই সময় যদি বলেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আপনি এইটা অন্তত এই অংশ বইয়া করতে না ভাই হক কথা না চলে গেলে এই সময় ইমাম সাহেব উবাস না বলা শেষ খালাস মসজিদে আমাইবার আদিসা নক্কা মসজিদে আমাইতে সময় আপনি নবীরে সালাম দিতা খুদ মক্কা শরীফ ভাবে আব্দুল আজিজ গেট ক্লক টাওয়ার গড়ি টাওয়ার আপনার মেইন গেট অগুর দরজাত লেখা আছে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক কথা বুঝছো কাবা শরীফ আমাইবার আগে বড় হেরেমর কাবা ঘরের হেরেমর দরজার 1 নম্বর গেইছো এই দুয়াটা না এখন তো বিপদে পড়ছো এই সময় বইয়া সালাম দিতা তো আরে ভাই ইচ্ছা করলে বইতে মাতালা পুলিশ কালাইব আপনারা যারা মদিনা শরীফ গেছেন আমাইতে সময় আমাইবা বাবু সালামে দিয়া মাত্র আমাই তো কোন ভাই আমাই নবীর রোজা শরীফ সালাম দিবার সময় আপনি আমাইবা বাবু সালাম দিয়ার 12বার জান্নাতুল বাকি দিয়া ঠিক এইটার নাম হইল বাবু সালাম আর একটা হইল জান্নাতুল বাকি গেট রোজা শরীফের সামনে আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরা রোজা নবীর রোজা আর এরা রোজা পাশাপাশি কিন্তু আমার বাদে হাজার হাজার মুমিন মুসলমানের চায় নবীর উবাইয়া সুন্দর করে একটা সালাম দিত দুইতে উবাইবার সময়টা পুলিশে আর্মিতে না নাতে আমি বইয়া দিতাম আল্লাহ বাঁচাইছে মনে এই সময় আপনি হাজারো ইচ্ছা করলো বইটা আসতাম মাত বুঝছেন তাইলে আমরা ভাইলাম কিছু জায়গাতে আছে বইয়া সালাম দিতে বাধ্য আর কিছু জায়গাতে আছে উবাইয়া সালাম দিতে বাধ্য আর কিছু জায়গাতে আছে বইয়া দিলেও পারমু উবাইয়া দিলেও ওই না বইয়া দিলেও পারমু উবাইয়া দিলেও পারমু আব্দুল্লাহ জন্য বইছি ও হাজারো মোবাইল বা ওই জন্য কিতা ক্যামেরা রেকর্ডার পয়লা করবো বাবা বই হোক আমি সংক্ষিপ্ত খুতবাইতে বসি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম এটা আমি নবীরে সালাম দিছি মাত্রা না আমরা আলিম সাহেব মাত্রটা নবীরে সালাম দিছি এই সময় আমি উপাত আসলাম না বললাম এই ইটালো তুমি দরা বান্ধা না বলতে এই সময় বা ওখানে এই সময় নবীর মহব্বতে হারাম যেটা ফরজ নেই বলে দিই না ওয়াজিব নেই দিই না সুন্নতে মুআক্কাদা নেই বলে দিই না মুস্তাহাব করলে নেকি না করলে গুনাহ না ইকান দিয়ে মোটা এখানে ই মরো এখানে তবে বেড়া লাগানির বড় বেজুইটা পয়েন্ট হইল যদি কেউ কয় যে এখানে দাঁড়াতেই হবে বলে নাম বইতেন না দেখি টানিয়ে আপনার আকিদারে বলা ঠিক করে যে আমি আব্দুল্লাহ খেলেও বাইয়া খাড়াও খেলে আমি খাড়াইয়া নদীরে সালাম দিই খেলেও বাইয়া নদীরে সালাম দিই তখন আপনার মন পরিষ্কার হয়ে যাব যে নবী না ইচ্ছেন বা নবীরে আজির নাজির মনে করি আমার ভাইয়ে সালাম দে না নবীর মহব্বতে আমি খাড়াইয়া এখন আপনারা সালাম দেওয়া আল্লাহর হুকুমের ভিতরে পড়ছে নি হুকুমের ভিতরে পড়ছে নি সালাম দেওয়ার তরিকাটা নবী উম্মতরে শিখাইছেন নি তারা শিখাইছেন শিখাইছেন অনেক লম্বাই তাইলে এই বিষয় নিয়ে আমরা ফেতনা করার কোন সুযোগ আছে নি মাতকা আছে নি মনে রাখুন কোন বন্ধুর যদি মনে মাঝে কষ্ট হয় আমার কিছু জিকাই জানো কারণ ইতালিয়া আপনারা মাঝে ফেতনাও কি কেন আমরা চাই না দুঃখজনক হইল সত্য আজকে ওতালিয়া দলাদলি গুতাগুতি করার সময় নিরে ভাই
আজকে গোটা দুনিয়ার মুসলমান হল এক ওয়াক্ত এই বাংলাদেশ না সারা দুনিয়ার মুসলমান কত আজকে 12 লক্ষ আমরা দেশের প্রধানমন্ত্রী বা আমরা দেশের সরকারে তো সারা দুনিয়ার মানুষকে ধন্যবাদ দিলে কম 12-14 লাখ মানুষকে আশ্রয় দেওয়া স্বাভাবিক তো জানি আপনার বাড়ি 10 জন মেহমান আইয়া দেখো চাচা কয়েকদিন বাজারদিন বাজারও যাইছে সময় তুম্বা ভুলে গেছে যেও মাথায় খালে যাকে তাইয়া মাতি দেয় ভাইটা পিতারে বইলা মাথা মাতিস না আল্লাহর কাছে লাইন তো আচ্ছা বলি গেছে মা বুঝছেন না 12-14 লাখ মানুষ এবারে খাদ্য সামগ্রী ঔষধ পাতি বিভিন্নতা দিয়া জায়গা দিয়া বাড়ি দিয়া রাখা ইচ্ছা সাধারণ সাহসের কথা নিতাম মাতুন না করে ভক্ত দান করছে এরা ইচ্ছায় স্বচ্ছন্দে এরা হিদেষ্টনে নিজের রাম লিয়াইছে আরে ভাই না আপনাদের কত হাজার মুসলমানের রক্তে লাল হয়েছে আজকে ইরানের আজকে জাপানের চায়নার জেলখানার ভিতরে কত হাজার মুসলমান বন্দী ছিল পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান হলে জাতিত নিপীড়িত আজকে কুয়েত জ্বলছে লিবিয়া জ্বলছে ইরাক জ্বলছে বিভিন্ন দেশ সকল খবর লইয়া যখন মুসলমানের অস্তিত্ব ঠিক নেই এক একটা দেশ আছিল মুসলমানের বিশ্বর মাঝে শক্তিধর দেশ আজকে ওটা দেশ সকল কে জমা যেগুলো মাত্রা তুলিয়া কাল হইবার চেষ্টা করে কেন খবর মারতে চায় আজকে পৃথিবীর মানচিত্র আল্লাহর কিছু বন্ধা সকল খাড়া হয়েছে এরদোগানের মতো মুসলমান ইমরান খানের মতো মুসলমান যারা এই জমিনের মাঝে ইসলাম আর মুসলমানের আল্লাহ নবীর পক্ষে হুঙ্কার বাগর মতো সাহস লিয়া কথা ঠিক না ঠিক না সত্যি করে কথা জানি ওই সময় আমরা কথা লিয়া দলি করার সময় না মুসলমান হল এক আজকে বাংলাদেশের নাস্তিকে হর বইর মাঝে আদিয়া আজান হবে এটা কেন হবে এটা তোর বাবার কথার লেখতাম ও মালদার করার মালদা কিতা লেখাইছে আদিয়া আজান হবে ইচ্ছা তার বুঝি বাংলা উঠিয়া হর আজান হচ্ছে শব্দধ্বনি এটা দিয়া শব্দ দূষণ হয় মা কি ওরা আজান শব্দ কত বই চলো ইলা করতে পারে যারা বেটির তো উড়ন্দি বাড়ি কুরবানি হচ্ছে পরিবেশ আরোগ্য উঠিয়া কইছে বুরকা মেকআপ হচ্ছে শারীরিক ক্ষতির কারণ সিগারেট ধূমপান করলে যেভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে বুরকা মেকআপ করলে সেইভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা তোমরা বাইরে তোর যার মাছ যাই এখন ইচ্ছারের আল্লাহ খিতাবই তৈরি করছে আল্লাহ কত হবিস এখন আশা করি কথা চাইনি সময় আমরা দুনিয়ার মুসলমান হলে হওয়ার দরকার আছে নি আমার ভাই সকল বন্ধু সব ভেদাভেদ বুঝিয়া আমরা মনে রাখতে হইব আমরা মালিককে বড় করি আতুলিয়া হোক আমরা চেষ্টা করি হারে আমরা মতো নত করি একমাত্র হার গেছে আমরা একমাত্র মাথা নত করি হার গেছে আমরা কোনো এটা হইতে পারবো না যে আমরা কোনো পীর বাবার কাছে গিয়ে বলেছি বাবা একটা ছেলে সন্তান আছে কইছিল কইয়া ইসলাম ভালো গিয়া ইসলাম বহু জায়গা দূর হই এক জায়গা যে আমি মদিনা শরীফ যে নবীর কই না নবী আমার একটা ছেলে আমরা যাইমু নবীর দরবারে সাইমু খার গেছে আমি যাইমু আব্দুল আব্দুল কাদের জিলানীর দরবার যাইমু শাহদুল আলম দরবার যাইমু খাইলো আজ আমি যদি চিঠি দরবার যাইমু মুলতলি সাবর দরবার সাইমু কষ্ট হইব আমার চাই অথচ আমার দেশে ইলাও আছে মাজারও গেছে মাজারও গিয়া বাবা বিপদে পড়েছি গো আমাকে কিছু করে ও টুন্ডা তোমার খিতা ও টুন্ডার ঘর টুন্ডা খিতা করলে তুমি জানবে ও হবিসের ঘরের হবিস
তুমি আল্লাহ ছাড়া শ্রদ্ধা করো কি তোমার এই কাল খাইতে গিয়েছে রে বেআদব আর তুমি কি না পন্ড দিলে তুমি শ্রদ্ধা লও ঠিক না তুমি শ্রদ্ধা বেআদব এই ধরনের বিজগুলোর বন্ডা নিয়ে আজকে আমরা চেষ্টা চললাম আমার ভাই এখন বন্ধু হল খুব সতর্ক চলুন যান এই জমিনের মাঝে আল্লাহ আমরা বড় কঠিন এক পরীক্ষা চালাইছে আজকে আপনি আমার মনে রাখার দরকার দুনিয়ার সবটা শব্দ হয় দিদা আমার আল্লাহর দরবার ছাড়িয়ে যাইবার কোন জায়গা আমার আছে আল্লাহর এরিয়া ছাড়িয়ে যাইবার জায়গা আসেনি আল্লাহ ছাড়া কেউ আমার খাওয়াইতে পারবো নি আল্লাহ ছাড়া একদিনের নিঃশ্বাস 1 সেকেন্ডের নিঃশ্বাস ফলাইবার সুযোগ আমার আছে ই আল্লাহরে বলি দিতাম না সময় সময় মনে করতাম সময় সময় দেশের মানুষ সুদা জবাবটা সব সময় মনে রাখো হ্যাঁ ই আল্লাহর ক্ষমতা আমরা বাচ্চার লাগিয়ে আসিল আমরা লাগি নাই 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 আসেনি আল্লাহ আমরা ভক্তি না বিভক্তি মুসলমান জুড়ে ভক্তি না বিভক্তি আল্লাহ আমরা ভক্তের রাস্তা প্রমাণ হইল করোনা ভাইরাসে মুসলমান অকলার ক্ষতি করছে না করোনা ভাইরাসে বেঈমান জালিম অকলার করছে আমরা ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশের বর্ডারে কি আসমান জমিন পলিথিন লাগাই ওই ওই গ্লাস পেপার টাঙ্গাই না না দেখ গ্লাস পিটি এই দেশে মহিলা লাখ লাখ আর এই দেশে করে 5,000 আর এই 5,000 থেকে তারা করুণা নি 5,000 মাঝে ওর যে হইব বরুণা খবর লাগা দেখাইতে করুণা নাম বন্ধ যায় এমনিও দায়িত্ব দিবে তার কেসে শেষ হয়ে যাচ্ছে বয়স দেশেই বজব করে আসি তেমনও টাকা যাইতাবি এর মাঝে হয়েছে অক্সায় সেটা যাইতাগি তখন তো তালিকাত মারিয়ে থাক সমাজে সিরিয়াল বাড়া কত বেদু চিন্তা আপনার লাগা দেশের লক্ষ লক্ষ মানুষ মরে আপনার দেশে 5,000 মানুষ এখান দিয়ে আল্লাহ কিতাব বুঝান যে দুনিয়ায় মুসলমানের পক্ষে আল্লাহ আছে না আমেরিকা কত লক্ষ লক্ষ মানুষ মরে সৌদি দুবাই কাতার কয়জন মানুষ মরছে আল্লাহ দয়া নাই আমরা লাগি ই আল্লাহ আছে না টিভি তো গেছে ও আল্লাহ মনে করো ইয়াদিন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা জগৎবাসী আমি আল্লাহ পরীক্ষা যখন 2টা সমুদ্রের মাঝে আমি আল্লাহ হুকুম দিচ্ছিলাম যে 2 সমুদ্র একলগে চলবা কিন্তু 2টা সমুদ্রের পানি একইবার কোন সুযোগ একটা পরিষ্কার পানি একটা ময়লা পানি একটা লবণাক্ত পানি একটা মিষ্টি পানি আজকে লক্ষ কোটি বছর আগে আল্লাহ হুকুম করছেন যে একলগে চলবা কি কিন্তু তুমি পরিষ্কার পানির ভিতরে আমাইয়া তুমি ময়লা পানিয়ে সার পরিষ্কার পানির স্বাদ গন্ধ মূল ব্যক্তিত্ব নষ্ট করতে তুমি লবণাক্ত পানি তার মিষ্টি পানির মাঝে আমাইয়া তার মিষ্টিত্ব নষ্ট করতে পারছে না এই অধিকার তোমার আমি আল্লাহ দিছি হায়াতুল হায়ানের মাঝে আল্লাহ দমিয়ে ফরমাইলে জগতের মানুষ পৃথিবীর গাছপালা বৃক্ষলতা পশু পাখি যতটা আছে সবটা আল্লাহর নাম ধরে সেকেন্ড একটা সেকেন্ড বাকি নাই সবটা আল্লাহর নাম ধরে কিন্তু মানুষই এখানে তুমি আল্লাহর নাম আমার কথা বুঝরা না ই আল্লাহ এখনো আছে আজ লক্ষ লক্ষ বছর ধরিয়া সমুদ্রে আল্লাহর কথা শুনেননি মাতকা শুনেননি পশু পাখি শুনেননি গাছপালায় শুনেননি ডেইলি সূর্য উঠেনি ডেইলি রাত চন্দ্র উঠেনি না একদিন রাত করিয়া ভুলাইয়া বইতাছে না উঠো না